আরেকটু জুম করলে ভালো ম্যাডাম, মানে টেক্সট গুলো রিড করতে কষ্ট হচ্ছে। টেক্সট গুলো রিড করতে হবে না, আমি জাস্ট ফরম্যাট দেখাচ্ছি, টেক্সট রিড করার সময় না, আমি অন্যদিকে যাব। সো এটা হচ্ছে কোয়েশ্চেন, এবং কোয়েশ্চেনটা দেখো যাচ্ছে 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 6 পেজ, সো আই মিন 5। এবার তোমাদের কুইজটা যদি পছন্দ নাও হয়ে থাকে, আমি সেজন্য দুঃখিত, বাট আই এম বাউন্ড টু দ্যাট। হ্যাঁ, তুমি দেখো মিডের কোয়েশ্চেনটা, প্রথম প্যাসেজটা হচ্ছে স্পোর্টস সায়েন্স ইন অস্ট্রেলিয়া, এটা থেকে কোয়েশ্চেন এসছে ফ্লো চার্ট দ্যাট উই ডিড, ফ্লো চার্ট, এবং পরে হচ্ছে ট্রু ফলস নট গিভেন, এক্স্যাক্টলি আমাদের কুইজটার মতো। প্রথম প্যাসেজ থেকে দুটো, সেকেন্ড প্যাসেজটা হচ্ছে অ্যান অ্যাসেসমেন্ট অফ মাইক্রো উইন্ড টারবাইনস। সো এটা থেকে আমাদের এসছে হচ্ছে হেডিং ম্যাচিং। সো টোটাল কত নাম্বার দেখতে পাচ্ছি আমরা? 15, তাই না? আমরা দেখতে পাচ্ছি টোটাল কত? সো আমাদের দুটো প্যাসেজ হুইচ ইজ কোয়াইট লং এন্ড উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট, এবং এটা থেকে এসছে 15। এবার এই 15 যেটা হতে পারে, এই প্যাসেজ যদি সহজ হয় এই 15-এর মধ্যে 12-13 অনেকেই পাবে, বাট এই প্যাসেজটা যদি আবার একটু চ্যালেঞ্জিং হয় এর মধ্যে কিন্তু 5-6 করে চলে আসবে, লাইক ইয়োর কুইজ। এখন এটা কঠিন হবে না সহজ হবে, এটা আসলে তো আমি বা আমরা টিচার আবার রিকোয়েস্ট, এদেরকে ঝোলায় রাখি, কি বলো? ও আচ্ছা, তানভীর, হ্যাঁ বলো, তানভীর বলো। ম্যাম, আমি একটু বলতে চাচ্ছিলাম কি যে আমাদের যে মিডিয়া কোর্স সেন্টার আছে ওইখানে যে ফিল ইন দ্য গ্যাপস আছে, ওই গ্যাপসটা পূরণ করতে গেলে আমাদের এমন অনেক কোঅর্ডিনেশন আছে যেগুলো আউটসাইড দ্য বক্স, মানে আমরা প্যাসেজটা পড়েও পাই নাই। আর যে হ্যাঁ, আমি কুইজেরটা বলেছি, আমি কুইজেরটা একটু ওরকম ছিল যে প্যাসেজ পড়ে পাও নাই তা না। কুইজের আমি প্রথম যে উত্তরটা দিয়েছিলাম, যেমন একটা ছিল হিউম্যান, আমি দিয়েছিলাম পিপল, আবার হিউম্যান বিংস। আমি তোমাদের খাতায় যারা শুধু হিউম্যান দিয়েছো সেটাও রাইট দিয়েছি, যারা হিউম্যান বিং দিয়েছো সেটাও রাইট দিয়েছি, যারা পিপল দিয়েছো সেটাও রাইট দিয়েছি। আই কনসিডার্ড, হ্যাঁ, কুইজেরটা একটুখানি ডাউটফুল ছিল, I understand, but এমনিতে তুমি ট্রু ফলসে, আমি ট্রু ফলস নিয়ে আরেকটা ক্লাস, সরি ট্রু ফলস না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আরেকটা ক্লাস করাবো। যদি ইউথ উইথ ক্লু থাকে ডেফিনেটলি উইথ ক্লুর মধ্যে যাবে, বাট ট্রু ফলস আর সামারি দুইটা আলাদা জিনিস। আই উইল কাম টু দ্যাট যখন আমাদের ফিজিক্যাল ক্লাস হবে, ঠিক আছে? বাট থ্যাংক ইউ, এটা বলেছো, আই এম হ্যাপি, বিকজ ওইটা তোমাদের একটা কনফিউশন ছিল। বাট কুইজে আমি সবগুলো রাইট দিয়েছি, যে পিপল দিয়েছো তারটাও দিয়েছি, যে হিউম্যান বিং দিয়েছো তারটাও দিয়েছি, যে শুধু হিউম্যান দিয়েছো তারটাও দিয়েছি। স্টিল আমরা কনসিডারেশনের পরেও তোমাদের টোটাল মার্ক এটা। আর এটা হচ্ছে এখানে বলছে হচ্ছে ফ্লো চার্ট সামারি, আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আরেকটা ফুল ক্লাস করব, আমার আন্ডারস্ট্যান্ডিং আফটার ইয়োর কুইজ। সো এটা হচ্ছে মিড টার্মের কোয়েশ্চেন, এখানে প্রথম দুটো প্যাসেজ থাকবে, গেল এখানে 15 মার্ক, এবং মার্ক 25 এন্ড ডিউরেশন হচ্ছে 1.5 আওয়ার্স, ঠিক আছে? এবার হচ্ছে আমি যদি পরেরটায় যাই, এই পর্যন্ত আমরা অলরেডি চিনে গেছি না আমাদের যতটুকু ক্লাস হয়েছে, আমরা যে কয়টা ইংলিশ টুয়ের ক্লাস করেছি আমরা এই পর্যন্ত তো চিনেছি, তাই না? ইয়েস অর নো? Yes madam. Yes, ma'am. ওকে ফাইন, এতটুকু চিনি, বাট এর বাকিটুকু আমরা এখনো চিনি না, এই যে এই দুটো, কিন্তু বাকিটুকু ইকুয়াল ইম্পর্টেন্ট। দেখো এখানে এত কিছুর পরে 4.5 পেজ মিলেই তোমার আছে 15 মার্ক, যেটা খুব ইম্পর্টেন্ট। বাট এরপরে এই ছোট্ট পার্টটুকু গ্রামার এন্ড রাইটিং, এতটুকুতে আছে হচ্ছে কত মার্ক দেখা যাচ্ছে না? 10 মার্ক। 10 মার্ক, 10 mark. 10 মার্ক, ফাইন। এবার এই যারা রেসপন্স করছো থ্যাংক ইউ, যারা করছো না আমি খুঁজে খুঁজে তোমাকে ডাকবো, সমস্যা নেই, এই জন্যই টাইম বাড়িয়ে নেওয়া। তো এবার হচ্ছে গ্রামার এন্ড রাইটিং। প্রথমত এই গ্রামারটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, লাইক ইংলিশ 1, আমি এমন কিছুই তোমাদের ইংলিশ 1-এ করাই নাই যেটা তোমাদের খুব কঠিন লাগার কথা, বাট লেগেছে কিনা আই ডোন্ট নো, এটা দেখেও ভয় পাওয়ার কিছু নাই, দ্যাটস কোয়াইট ইজি। বাট আজকের ক্লাসের টপিক রাইটিং, আজকের ক্লাসের টপিক হচ্ছে রাইটিং, যেটা বলছে 7 মার্কস, দ্যাট মিনস ছাকা 7 মার্ক। এখানে কম আনা যাবে না, সেম কথা আমি ইংলিশ 1-এ তোমাদের বলতাম, ইমেইলে কম আনা যাবে না, প্যারাগ্রাফে কম আনা যাবে না, আমি এখানেও বলছি এই 7-এ কম আনা যাবে না। দেখো এই 15-তে তোমার কমে যেতেই পারে, কেউ 13 পাবে তো কেউ 3 পাবে, উই নেভার নো, বাট এইটা সর্ট অফ অ্যাবসলিউট। ডু ইউ গেট মাই পয়েন্ট? আমি বলছি Yes ma'am. Yes ma'am. এটা কাইন্ড অফ অ্যাবসলিউট, মানে তোমার রিডিং ভালো নাই লাগতে পারে, তোমার ওদিকে ভালো নাই লাগতে পারে, বাট এটা ভালো না লাগার, এটা না পারার কোনো কারণ নাই। এখানে যেটা আসবে, কি আসবে সেটা পরে যাচ্ছে, এটা আসলে খুব সার্টেন যে কিছু একটা ম্যাডাম করাবে, ওই টাইপের কিছু একটা আসবে, লাইক ইমেল, যাই আসুক তুমি লিখতে পারবা। কিন্তু এখন ইফ ইউ ম্যাডাম খুব খুঁটে খুঁটে মার্কিং করবে, ইউ অলসো নো দ্যাট, এই জায়গায় তোমাদের এফোর্ট। এই রাইটিংটা যা আসছে ওটা যারা পড়ে ফেলছো, যারা পড়নি আর পড়ো না, আই উইল কাম টু দ্যাট। তো আমাদের মিডের পরে সরি
আমাদের মিডনাথ ঈদের পরে আমরা এই যে গ্রামারটা নিয়ে একটা ফুল ক্লাস করব, বাট আই হোপ রাইটিং এর জন্য আজকেই ফুল ক্লাসটা হয়ে যাবে। আমাদের রিডিং সেশন, প্রেজেন্টেশন, আমরা ঈদের ছুটির পরে আর 4টা ক্লাস পাবো। 4টা ক্লাসে আমার ওটা কভার আপ করতে হবে খুব ফাস্ট। ঠিক আছে, আজকে হচ্ছে এই ছাকা মার্ক। আমরা এতগুলো দিন সেই সেমেস্টারের শুরু থেকে এখন পর্যন্ত এই 15 মার্ক নিয়ে কাজ করেছি। ঠিক আছে, এতদিন এই 15 মার্ক নিয়ে কাজ করেছি। আমাদের খাতার স্ক্রিপ্টেড আজকে আমরা 7 মার্ক নিয়ে কাজ করব। ইফ ইউ রিমেম্বার, আমি একদম কোর্সের শুরুতে বলেছিলাম এবার রাইটিং পার্টে কিছু জিনিস আছে। কে কার মনে আছে, কি আছে বলো? একদম ক্লাসে মিটিং মিনিটস মনে আছে ম্যাডাম। আচ্ছা, আর আরেকটা জানি কি বলছিলাম ভুলে গেছি। ও তামিল, আর ইউ রেকর্ডিং? জি ম্যাডাম, রেকর্ডিং করছি। ওকে, ফাইন, পারফেক্ট। কি যেন বলছিলাম আমি? হ্যাঁ বলো। এসে আর প্যারাগ্রাফ খুব সম্ভবত না, এসে আছে সেটা ফাইনালে, মিড টার্মে আছে মিটিং মিনিটস এন্ড মেমো। এবং আমি তোমাদের রেলেভেন্সটা বুঝিয়েছিলাম। আচ্ছা, একটু তোমাদের চেহারা দেখে আসি। আবু ওবায়দা, নকিব, আনিকা আঞ্জুম, নাহিদ, ইরফান তালা, ওকে, আমির হামজা, ওকে, দুজন সিআর 68 এর। তোমরা সবাইকে ইনফর্ম করেছো তো না? ইয়েস ম্যাম। ওকে, ফাইন। সো আমি আসলে ওটা কষ্টই পাবো যদি কেউ বলে ম্যাডাম জানতাম না। হ্যাঁ, আর যদি এরকম হয়, যদি 12টাও জয়েন করে, আমি তো এখন অ্যাটেন্ডেন্স নিচ্ছি না, একটা মিডল টাইমে নিব, ওদেরকে রেকর্ড প্রোভাইড করে দিব। ঠিক আছে, আমার খুবই খারাপ লাগবে যদি ওরা জাস্ট এই দনমনের কারণে যদি মিস করে। যাই হোক, আমরা চলে যাই। এখন স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? একটা টেবিল দেখতে পাচ্ছ? আচ্ছা, আমি একটু সহজভাবে বলি, যেটা তোমাদেরকে আমি আমরা বারবার এনশিওর করি, এমন কিছুই তোমাদের মাথায় দেওয়া হবে না যেটা ইন ইংলিশ তোমাদের কোনোদিন লাগবে না, এরকম কিছুই দেওয়া হয় না। ইফ ইউ রিমেম্বার দ্য প্যারাগ্রাফ টপিকস, ইফ ইউ রিমেম্বার দ্য ইমেল টাস্ক, ইফ ইউ রিমেম্বার, আচ্ছা এটা তো গেল। সো কোনো কিছুই এমন কিছু তোমাদেরকে ইনফিউজ করা হবে না যেটা আসলে আউট অফ ইয়োর লিগ। হ্যাঁ, তোমার লাগবে না এরকম কিছু না। সো আমরা ইমেইল করেছি, এবার আমরা বলছি মেমো করব। মেমো 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 মেমো। এবং বারবার যখন আমি ক্লাসে মেমো বলেছি, কেউ বলেছো রিসিপ্ট, কেউ বলেছো কিছু কিনলে দেয়, কেউ বলেছো হাতে লেখে বানায় সামথিং এরকম, তাই না? অনেকগুলো অলরেডি একটু ব্রিফিং হয়েছে, সেটারই আজকে বাকিটুকু। তো আমি আবার বলছি, তোমরা শেয়ার করো মেমো বলতে স্টিল কি বুঝছো, মেমো কি আসলে। আমি এক্সাম্পল কিন্তু দিয়েছিলাম দুটো ক্লাসে, বাট দেখি কতটুকু মনে আছে। অতটুকু না মনে থাকলে তোমরা লিখতে পারবে না। আগে বলো কতটুকু মনে আছে মেমো, বলেন কার কতটুকু মনে আছে? কারো কিছু মনে নাই? হ্যাঁ, যারা হাত তুলছো বলে ফেলো, নো প্রবলেম। তাহলে বলো। ম্যাম, মেমোরেন্ডাম হচ্ছে স্মারকলিপি। ওই যে আপনি উদাহরণ এমন দিছিলেন যে যদি কোনো পরীক্ষা হয় তাহলে পরীক্ষা কমিটি বসে যে সিদ্ধান্তগুলো নেয়, একটা লেটার মতো বানায়, মানে যেখানে হচ্ছে এই কনসার্নে যারা আছে তাদের সবার স্বাক্ষর, মানে সবাই জানলো কিনা বা সবার অনুমতি আছে কিনা। আচ্ছা, তোমার একটু মনে আছে, বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ তালহা। স্ক্রিনে আমি দেখছিলাম এই যে মেমোরেন্ডাম লিখে সার্চ দিছি। এটা আমি যেহেতু পড়াই, আমি বানানটা অলরেডি জানি, বাট আমি এই সার্চটা এই জন্য দিলাম যাতে তোমাদের মাথার মধ্যে গেঁথে থাকে। এই বানানটা আমি ক্লাসে বারবার মেমো 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 বলে পড়াই, পরীক্ষায় হয়তো মেমোই থাকে, বাট তোমরা যখন মেমোটা খাতার মধ্যে দিবা, ওইখানে শুধু মেমো না, ওখানে ফুল মেমোরেন্ডাম পুরো ওয়ার্ডটাই থাকে। এবং খুবই আনফরচুনেটলি আমি যখন খাতা দেখতে যাই, প্রথমে এই ওয়ার্ডটা অনেক বড় করে লিখতে হবে। হ্যাঁ, ফরম্যাটে দেখাবো। এই ওয়ার্ডটা যখন তুমি লিখতে যাও, এই বানানটাই ভুল করে। এই বানানটা যখন আমি বড় করে ক্রস দিই, তখন আর বাকি 7 মার্ক দেওয়ার আমার ইচ্ছাই আসে না। সো আমি এটা যে সার্চ দিয়ে তোমাকে দেখালাম, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য স্পেলিং। ঠিক আছে, এটা গেল। এবার হচ্ছে তালহা যেটা বললো যে হ্যাঁ, কিছু কোনো একটা ডিসিশন, কোনো একটা জিনিস সবাইকে জানানোর জন্য, বাট দ্যাট কুড বি অ্যান ইমেইল।
তাই না? তাহলে আমার মেমোর সাথে পার্থক্য কি আমাকে বলো। তাহলে যেটা বললো বা বাকিরাও যেটা ভাবছো যে ঠিক আছে একটা মেমো পাঠায় কোনো কিছু জানায় যে ঠিক আছে আজকে থেকে নলেজ টাওয়ারের নাম স্কলার টাওয়ার, বা আজকে থেকে এটা জানানো যাচ্ছে যে মিড টার্ম পরীক্ষা 28 তারিখের জায়গায় 25 তারিখ করে দেওয়া হলো, বাট দ্যাট কুড বি অ্যান ইমেইল। সো সেখানে মেমো হওয়ার যৌক্তিকতা কি? বাকিরা একটু গেস করো। ম্যাডাম আমার ধারণা একটা মিটিং এ তো অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়, it's তো not related to মেমোরেন্ডামে হচ্ছে please, it's not related to meeting. It's just a decision. মিটিং মিনিট আর মেমো এলোমেলো করো না, মিটিং মিনিট আমি যাইনি, মেমোটাই আছি। বলো এবার বলো ইমেইল আর মেমোর মধ্যে পার্থক্য কি হতে পারে? ম্যাম ইমেইলে মেবি ডিসিশনটা জানিয়ে দেওয়া হয়, আর মেমোতে হয়তো সবার মতামতটা নেওয়া হয়, এরকম কি? সবার মতামত নেওয়া হয় না, ইটস নট রাইট, বাট তোমার কনসেপ্ট ঠিক আছে। ইমেইলেও ইনফো পাস করা হয়, মেমোতেও ইনফো পাস করা হয়। তোমরা কি মেমো দেখেছো? আমাকে একটু বলো তো, তোমরা কি কোনো মেমো রিসিট না, কোনো কিছু কেনার পরে যে রসিদ দেয় রসিদ না, তোমরা কি কোনো মেমো দেখেছো? বাট তোমরা দেখেছো, ফর এক্সাম্পল দিস ইজ মাই ইমেইল, ইফ আই গো টু দ্যাট এক্স্যাক্টলি একটা সেকশন হয়তো দেখিয়েছি। তোমরা প্রচুর মেমো দেখছো, প্রচুর প্রচুর প্রচুর। তুমি যদি তোমার স্টুডেন্ট মেইলে হ্যাঁ রাইট রাইট, তুমি যদি তোমার ইমেইলে গিয়ে এখন একটা মেমো লিখে সার্চও দাও, তোমার ইমেইলে অনেকগুলো মেমো এসে আছে। ক্যান ইউ সি দ্য স্ক্রিন? স্ক্রিন দেখতে পাচ্ছ? আমি জাস্ট কি লিখে সার্চ দিছি? আমি জাস্ট মেমো লিখছি, তাই না? ইয়েস অর নো? জি ম্যাডাম। সেম তোমার মেইলে গিয়েও তুমি যদি মেমো লিখে সার্চ দাও তোমার কাছে অনেক মেমোই আসবে। এটা না, মেমোর কাজ হচ্ছে এটা। এবার বুঝছো? ডু ইউ সি দ্য ডকুমেন্ট? জি ম্যাম। ওকে, সো মেমো অ্যাকচুয়ালি দিস। এটা তুমি সিএসসি তে যাও, যেদিকে যাও, সিও হও, মাইক্রোসফটে যাও, তোমাকে যদি কখনো বলে তুমি একটা মেমোরেন্ডাম টাইপ করো, তো ইউ হ্যাভ টু নো যে ঠিক আছে আমি এইভাবে আমি টাইপ করতে জানি, বা আই এম ফ্যামিলিয়ার উইথ দ্যাট, যে ঠিক আছে মেমোটা এরকম হয়। সো ওই জায়গা থেকে মেমোটা শিখাই। সো এটা গেল এরকম। জাস্ট আমি তো ডিআইইউ তে, সো আমার কাছে অ্যাভেলেবল সোর্স গুলো ডিআইইউ গুলোই আছে। সো তুমি তোমার ইমেইলেও যদি মেমো বা মেমোরেন্ডাম লিখো, সো এখানে অনেকগুলো তুমি স্যাম্পল পেয়ে যাবে। বাট এটা একটু দেখো তো, ইমেইলের মধ্যে আবার মেমো পাঠাইছে, একটুখানি কি পার্থক্য করা যাচ্ছে? কোনটা কোনটা একটু কি কি পার্থক্য? ইমেইল পাঠাইছে, এটা তো একটা ইমেইলই হতে পারতো, ইমেইলের মধ্যে আবার মেমো কেন? এটা তো একটা ইমেইলই হতে পারতো, এটা না আবার মেমোরেন্ডাম কেন? আবার এটা কিন্তু জাস্ট ইমেইলে লিখে দিলেই হতো। মানে জাস্ট গেস করো, আমি শুনতে চাচ্ছি। ম্যাডাম ফরম্যাটটা ডিফারেন্ট। আমরা তো ইমেইল লিখে হচ্ছে লাইক একটা প্যারাগ্রাফ দুটো প্যারাগ্রাফ হচ্ছে একটু ডিফারেন্ট ফরম্যাটে, বাট এখানে ফরম্যাট আলাদা, ডেট ইউজ করা হয়েছে আর অনেক কিছু ফর্মালি লেখা হয়েছে। এর জন্য মেমোতে কি ডিটেইল আলোচনা করা হয় এরকম কিছু? আচ্ছা, অনেকগুলো পয়েন্ট পেয়েছি, আমি একটু ভেঙে ভেঙে যাচ্ছি। আমার আসলে ফোন থেকে জয়েন করা উচিত ছিল, বিকজ তোমাদের বাই নেম আমি ডাকতে পারছি না, বাট একটু নাম দেখে নেই। হু ক্যান রিড? আলিফ আছো? আলিফ আহমেদ? আলিফ, আর ইউ হিয়ার? জি মাইক্রোফোনটা মিউট ছিল। নো প্রবলেম। ওকে আরিফ, আলিফ রাইট? সো বলো তো এখানে স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? প্রথম পার্টে হচ্ছে অ্যাসপেক্ট, তারপর হচ্ছে মেমো, তারপর হচ্ছে ইমেইল। প্রথম যে পার্থক্যটা সেটা একটু পড়ো তো। প্রথমটা হচ্ছে মেমো ইন্টারনাল কমিউনিকেশন ফর অ্যাসপেক্টটা পড়ো। অ্যাসপেক্ট মানে পারপোজটা হচ্ছে মেমোর ক্ষেত্রে ইন্টারনাল কমিউনিকেশন ফর ইনফর্মিং, ইনস্ট্রাক্টিং অর ডকুমেন্টিং। আর ইমেইলের ক্ষেত্রে বোথ ইন্টারনাল এন্ড এক্সটার্নাল কমিউনিকেশন, কুইক আপডেটস অর মেসেজ। এটাই একটা অনেক বড় পার্থক্য। দেখো আমি এইখানে বসে আমার ডিআইইউ সব কলিগসদের মেইল করতে পারছি, এখানে বসে আবার অস্ট্রেলিয়ার কলিগসদেরও মেইল করতে পারছি, তাই না? এটা তো ইমেইলিং এর পারপাস। বাট মেমোটা এমন হবে, ফরগেট অ্যাবাউট ডিআইইউ, লেটস টক অ্যাবাউট ব্র্যাক, বা তোমরা যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম বলো, যে কোনো একটা অর্গানাইজেশন, যে কোনো একটা কোম্পানির নাম বলো। এনি ওয়াসা, ডেটাসফট। ওকে, আরো একটা বলো। বসুন্ধরা। আরে বাহ, কে বলছে বসুন্ধরা? শান্ত। ও আচ্ছা, ঠিক আছে। ডেটাসফট, ওয়াসা, বসুন্ধরা যাই বলছে, এবার প্রত্যেকের
ওকে, প্রত্যেকের ইন্টারনাল অর্গানাইজেশনাল একটা মেমোর ফরম্যাট এবং একটা মেমো থাকবে। বোঝা গেছে? মেমোটা শুধুমাত্র ইন্টারনাল। তোমাকে আমি একটু আগে ড্যাফোডিলের যে একটা স্যাম্পল দেখালাম, এখানে তুমি কি খেয়াল করছো ড্যাফোডিলের নাম যাচ্ছে, অ্যাড্রেস যাচ্ছে, সামটাইমস লোগো যায়। আই মিন মেমোটা সার্টেনলি উইদিন অর্গানাইজেশনই হবে। কি হবে বলো, রিপিট আফটার মি। অর্গানাইজেশন। সেটা তুমি যদি মেটাতেও যাও, তুমি মাইক্রোসফটে যাও, তুমি যদি ব্রেন স্টেশন 23 তেও যাও, ড্যাফোডিলে যাও, নোটসাতে যাও, প্রত্যেকের ইন্টারনাল কমিউনিকেশনের জন্য একটা মেমো হবে। তুমি আজকে আমার ড্যাফোডিলের মেমো তুমি নোটসাতে পাঠাতে পারবে না। ইট হ্যাজ নো পারপাস, তাই না? কোনো লজিকই নাই যে ড্যাফোডিলের একটা মেমো আমরা নোটসাতে পাঠাচ্ছি, বাট একটা ইমেল ক্যান বি সেন্ট, তাই না? বা তুমি একটা নোটসাতে একটা কথা বলতে চাচ্ছ, সেখানে কি আমরা মেমো পাঠাবো নাকি? সো এটা হচ্ছে খুবই ইন্টারনাল এবং হচ্ছে ইন্টারনাল একটা ফরম্যাট। সো কি বলছি, ইন্টারনাল কমিউনিকেশন ফর ইনফর্মিং, ইনস্ট্রাক্টিং এন্ড ডকুমেন্টিং। এই তিনটা বিষয় নিয়ে তোমার মেমো হবে। রিমেম্বার দোজ 3 ওয়ার্ডস, ইনফর্মিং, ইনস্ট্রাক্টিং অর ডকুমেন্টিং। এর বাইরে কোনো মেমো নাই। এখানে তোমাকে বিয়ের দাওয়াত দেবে না, তোমাকে প্রোগ্রামের দাওয়াত দেবে না, নাথিং। বাট এখানে জাস্ট এই তিনটা ফরম্যাটের উপর আমরা মেমো করি। হ্যাঁ, ইমেইলটা গেলে ফরম্যাটটা দেখো তো। মেমো বলছে কি টু, ফ্রম, ডেট, সাবজেক্ট, বডি সব থাকবে। ইমেইলটাকে বলছে লেস স্ট্রাকচারড। প্লিজ, এটা কিন্তু ইমেইলের থেকে ঝামেলা। এবার আস্তে আস্তে বোঝা যাচ্ছে? ইমেইলের থেকে প্রবলেমেটিক। এটা ইমেইলের থেকে কোয়াইট প্রবলেমেটিক। এখানে ইমেইলকে বলছে লেস স্ট্রাকচারড, টু, সিসি, বিসিসি, সাবজেক্ট, বডি শেষ। এখানে কিন্তু বলছে টু, ফ্রম, ডেট, সাবজেক্ট, বডি। সেটা আমরা একটু স্যাম্পল দেখেও বুঝতে পারছি না যে একটু ইমেইলের থেকে ঝামেলা যুক্ত। ফরম্যাট টোনটা বলছে ফর্মাল এন্ড প্রফেশনাল। তোমাদের ইমেইলে মার্ক তোলা যত সহজ ছিল, মেমোতে মার্ক তোলা তত সহজ হবে না। এখানে টোনটা আরো ফর্মাল বলছে, আরো প্রফেশনাল বলছে। ইমেইল বলছে ভ্যারি করতে পারে। ইমেইল তুমি হাই লিখতে পারো, হ্যালো লিখতে পারো, বাট মেমোতে এটা কোয়াইট ফর্মাল। Someone wants to join the meeting. Who is that someone? Abdullah Sardar. Okay. সো এখানে বলছে যে এটা মোর ফর্মাল এন্ড প্রফেশনাল। আর ইমেইলটা হচ্ছে তুমি কোথায় ইমেইল করছো, তার সাথে তোমার সম্পর্ক কেমন। বাট মেমোটা আসলে উইদিন 2% হয় না। একটা অর্গানাইজেশনে অনেক পিপল থাকে, তাদের মধ্যে হয়। সেটা ডেফিনেটলি ইট হ্যাজ টু বি ভেরি ফর্মাল, ইট হ্যাজ টু বি ভেরি প্রফেশনাল। বাট ইমেইল ক্যান বি ভেরি ক্যাজুয়াল। ওকে, লেন্থ এন্ড ডিটেলস ইউজুয়ালি লঙ্গার এন্ড মোর ডিটেলস, যেটা তাহমিদ শুরুর দিকে বলছিল। মেমো ইউজুয়ালি একটু লম্বা হয়, মোর ডিটেইল হয়। আর ইমেল তুমি শর্ট করতে পারো, ইউজুয়ালি শর্টার এন্ড মোর কনসাইজ। রেকর্ড কিপিং, হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। এবার আমাকে বলো, এই যে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি এই একটা পিডিএফ দেখতে পাচ্ছ, এই পিডিএফটা যদি এই জিনিসটা আমি বুঝলাম ফর্মাল, আমি বুঝলাম মেমো লিখতে হবে, এইভাবে লিখতে হবে, অ্যাড্রেস দিতে হবে, একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, ফ্রম রেজিস্টার নাকি ভিসি নাকি চেয়ারম্যান স্যার সব বুঝতে হবে। বাট এটা আবার পিডিএফ আকারে কেন আসছে? এটা তো এই সবকিছু তো আবার ইমেইলেই হতে পারতো। বলো, এটা আবার এই পিডিএফ বা এটা একটা হার্ড কপি কেন? সাইনটা কিন্তু হাতে করা, তাই না? ওয়াই? রেকর্ড কিপিং এর জন্য। ভেরি গুড। So, এখানে record keeping often used for official documentation and stored internally. Who is talking? ছোট ছোট করে কথা বলছে, মাইক্রোফোন অন রেখে। কে কার পাশে? ওকে, সো রেকর্ড কিপিংটা খুব 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 ইম্পর্টেন্ট। দেখো, ইমেইলটা তোমার ইমেইলে ইলেকট্রনিক মেইল, তাই না? লেস ফর্মাল, স্টিল ইউজড অ্যাজ এ রেকর্ড। ইমেইল একটা বড় রেকর্ড, সেখানে কোনো ডাউট নেই। বাট মেমোটা অ্যাকচুয়ালি এটা একটা প্রিন্টেড কপি, এটা একটা ফাইলে জমা হয়। ইউনিভার্সিটির অনেক কিছু কনফিডেন্সিয়াল, অনেক ডিসিশন, অনেক কিছু থাকে। সো রেকর্ড কিপিং এর ব্যাপারটা খুব 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 ক্রুশাল, বিকজ ওই জিনিসটা হাতে হাতে সাইন হয়ে আসে। ইট ইজ দ্যাট ফর্মাল। ইউসেজ এক্সাম্পলস, এটাও ইম্পর্টেন্ট। পলিসি অ্যানাউন্সমেন্ট, ওরে বাবা কত বড় একটা জিনিস। মেটার কোন একটা নতুন পলিসি হলো, ফেসবুকের কোন একটা রিফরমেশন আসলো যে এখন কেউ অনলাইন করতে পারবে না, এখন হঠাৎ করে গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে, বা তুমি ডিলিট করলে আবার বা এডিট করলে এডিট ডিটেলস দেখা যাবে। সো এই টাইপের জিনিসগুলো পলিসি, নতুন নতুন ডেকোরেশনস গুলো, এগুলোর সম্বন্ধে মেমো হয়, যেটা শুধু ইমেইলে হয় না। মিটিং ডিসিশনস, প্রসিডিউরাল চেঞ্জেস, যেটা আমি একটু এক্সাম্পল দিলাম। আর ইমেইল তো জানো, মিটিং ইনভাইটেশন, কুইক কোয়েশ্চেন, ফাইল শেয়ারিং, এগুলোর জন্য ইমেইল। আমি বারবার বোঝাতে চাচ্ছি মেমো ইমেইলের থেকে 3 গুণ ইম্পর্টেন্ট।
ডিস্ট্রিবিউশন আবার রিপিট হচ্ছে, শেয়ার্ড ইন্টারনালি, posted, printed or via email are sent directly to the recipients electronically. So shared internally মানে তোমার অর্গানাইজেশনের সবার মধ্যে যাবে, আর ইমেল তো আসলে ওয়ান টু ওয়ানই হয় বা ইমেল গুলো সবার কাছে চলে যায়। সো বেসিক পার্থক্যটুকু কে কে ক্লিয়ার? এবারে বেসিক পার্থক্য যারা বুঝেছো তারা যদি অনেকগুলো মেমো প্র্যাকটিস নাও করো, স্টিল ইউ ক্যান রাইট ইফ ইউ রিমেম্বার যে আসলে ওয়ার আর দ্য ডিফারেন্সেস। হ্যাঁ, আনিকা আছো? আনিকা পড়াল? Anika? Anika, can you hear me? ম্যাম ওর নাম অঙ্কিতা মোরাল ম্যাম। Oh, sorry. অঙ্কিতা বলাল, বলো। তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? Yes, ma'am. ওকে, বলো তো মেমো এন্ড ইমেল বা মেমোর ফুল ফর্ম কি বলো? ম্যাম আমি এই মাত্র জয়েন করেছি, কারণ জানতাম 12টায় ক্লাস, তো এই জন্য আমি আগেরটুকু মিস করে গিয়েছি। আচ্ছা, কতটুকু শুনেছো? মেমো কেন হচ্ছে লিখতে হয় বা ইমেল মানে ফর্মাল না তেমন একটা, বাট মেমো আমি হচ্ছে। তো এটাই প্রশ্ন করেছি, আমি প্রশ্ন তো এটুকুই করেছি। ও সরি ম্যাম, মেমো মূলত হচ্ছে মোর ফর্মাল হয় ইমেলের তুলনায়, আর ফুল শিডিউল সহ সবকিছু হচ্ছে মেমোর মাধ্যমে যাতে ডকুমেন্টেড মানে রাখতে পারে, সে কারণে হচ্ছে মেমোর মাধ্যমে সেটা লেখা ওকে, হয়। অলমোস্ট ইউ গট ইট, অলমোস্ট। ফাহিম ফয়সাল খান, ফাহিম আছো? সিয়ার সাহেব? ইয়েস ম্যাম, আছি। সিয়ার বলেন মেমোর ফুল ফর্ম কি? মেমোরিয়া কি জানি ছিল। কে জেনেছিল একটু মনে করো, আই এম গিভিং ইউ টাইম, নো প্রবলেম। মেমোর ফুল ফর্ম কি? মেমোরেন্ডাম। ওকে ফাইন, ক্যান ইউ স্পেল ইট? বানান Yes, বলো, ma'am. আমার স্ক্রিনেও দেখা যাচ্ছে, অনেকবার দেখা যাচ্ছে স্ক্রিনে, বলো। MEMORANDUM। ওকে ফাইন, সো এই বানানটা পরীক্ষায় ভুল করা যাবে না। লাবিবাকে ডেকে লাভ নাই, কাজ লাবিবা ইজ ভেরি রেসপন্সিভ, আই নো হার। আমির হামজা, ওকে। আরাফাত আছো? থ্যাংক ইউ ম্যাম। ওকে, থ্যাংক ইউ। তুমি রেসপন্স করবে আমি জানতাম, ইভেন তোমাকে আমি যেটা কোয়েশ্চেন করবো ইউ ক্যান আনসার অ্যাজ ওয়েল। আরাফাত কোথায়? আরাফাত জি ম্যাম আছি। জি ম্যাম আছি। জি স্যার, বলেন কি করলাম এতক্ষণ? ম্যাম মেমো আর ইমেইলের ডিফারেন্স। আচ্ছা, তাহলে আমাদের কাজ কি হবে এখন? আমরা ডিফারেন্সটা বুঝেছি, বাট অ্যাকচুয়ালি আমরা কি করতে যাচ্ছি? মেমো লিখবো নাকি দেখাবো? না মানে আমাদের কাজ কি? শুধু ডিফারেন্সটা জানাই তো কাজ না, আমরা মেমো লেখা দেখবো। ঠিক আছে আরাফাত, আমি স্ক্রিনে চলে যাচ্ছি। কোথায় গেল? আমি কি বিএসসি থেকে বের হয়ে গেলাম? ও নো। আচ্ছা, এবার একটা কি পয়েন্ট ছিল উইদিন অর্গানাইজেশন। ওকে, উইদিন অর্গানাইজেশন। সো এবার একটু আমরা কিছু স্যাম্পল দেখবো, ড্যাফোডিলের মধ্যে স্যাম্পলে দেখবো। এর আগে একটু আগের বারের পরীক্ষায় কি আসছে সেটা দেখে আসি, যেটা যদিও খুব সহজ। স্ক্রিনে দেখো, সাপোজ ইউ আর দ্য ডিন, স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস প্লিজ। সাপোজ ইউ আর দ্য ডিন অফ দ্য ফ্যাকাল্টি অফ সায়েন্স। ইয়া বলো, বলবা কিছু? Okay, suppose you are the Dean of the Faculty of Science and Information Technology, Daffodil International University. As the Dean of the faculty, call a meeting through a memo of your faculty members to discuss the problem of shifting the dates of mid-semester examination. আরেকটু মন দিয়ে দেখো, ভালোভাবে দেখো, আমি জুম ইন করছি, জিনিসটা একদমই ইমেইলের মতো সহজ না। রিড আউট। তাহলে পড়ো তো। Suppose you are the Dean of the Faculty of Science and Information Technology, Daffodil International University. As a Dean of the Faculty, call a meeting through a memo of your faculty members to discuss the problem of shifting the dates of mid-semester examination. সো পালসটা বোঝা যাচ্ছে? এবার তোমাকে একটা মেমো ডিজাইন করতে হবে, কলিং আ মিটিং, এবং মিটিং এর একটা কন্টেন্ট আমাদেরকে দিয়ে দিয়েছে। বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? ইয়েস ম্যাম। ওকে, আমরা প্রথম স্যাম্পলে যাচ্ছি। ওটা একটা এক্সাম্পল ছিল যেটা আমি হয়তো ক্লাসে বলে এসেছিলাম, তার মধ্যে একটা আসছে। এই মেমোটা
ওকে, সো এই মেমোটা প্রথমে যেহেতু ড্যাফোডিলের মেমো, উপরে কি থাকবে? ড্যাফোডিলের নাম থাকবে। ইয়েস অর নো? ইয়েস ম্যাম। এবার প্রশ্ন যদি বলতাম, আমি যদি প্রশ্ন বলেছি সাপোজ ইউ আর দ্য ডিন অফ দ্য এফএসআইটি, আমি বলতাম ইউ আর দ্য সিইও অফ মাইক্রোসফট, সেক্ষেত্রে কি ড্যাফোডিলের অ্যাড্রেস আসতো? কি আসতো? মাইক্রোসফট এবং ওটার অ্যাড্রেস আসতো। বাস এটা মাইক্রোসফটের ইন্টারনাল মেমো। বোঝা যাচ্ছে? আমি ড্যাফোডিলটা দেখাচ্ছি, কারণ ড্যাফোডিলের বলে পরীক্ষা দিয়েছো ড্যাফোডিল। এটা আমি যদি বলতাম তুমি নর্থ সাউথের হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্সের ডিন, তাহলে তুমি তাই, তোমার মেমো ডিজাইন তাহলে তাই হবে। সো নাম গেল, অ্যাড্রেস গেল, এই যে এই বানানটা আমাদের সিয়া সাহেব। জি ম্যাডাম, একটা কোশ্চেন। মনে করেন আমাদের কেমন একটা জায়গায় ইয়া দিল, সেটা অ্যাড্রেস যদি আমরা না জানি, সেক্ষেত্রে কি করবো? Oh my God, please fake it. এখন এটা কোনো কোশ্চেন না, আমি ইউ ক্যান রাইট এনিথিং। আর আমি পরীক্ষা যখন দিব আমার মাথায় থাকবে, বা আমি একটু বলেই দিব, ঠিক আছে? এটা দেইনি কারণ আমি ড্যাফোডিলের কথা বলেছি, যেটা দিব তোমাকে বলে দিব, সমস্যা নেই। তো এটা হচ্ছে আমরা ড্যাফোডিলের ইয়েটা দিলাম, পরে আমাদের সিয়া সাহেব যে বানান করে আমাদের শিখালেন, আমরা সেই শব্দটা ইউজ করব, মেমোরেন্ডাম ফুল ফর্ম অবশ্যই, নয়তো এটার ডকুমেন্টে কি বোঝা যাবে না। রেফারেন্স নাম্বার হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কাজ আমি তোমাকে, ধরো তুমি মাইক্রোসফটের সিইও, আমি তোমার কেউ না, বাট স্টিল আমি গিয়ে বললাম আপনাদের কোন মেমোতে এই ডিসিশন হয়েছে আমাকে দেখান। এবারে কোন মেমোতে এই ডিসিশন হয়েছে দেখানোর উত্তরে তুমি যেন এই রেফারেন্স নাম্বার ধরে মেমোটা হার্ড কপিটা বের করে আমাকে দিতে পারো। সো রেফারেন্স নাম্বার খুব ইম্পর্টেন্ট, ডেট, ফ্রম, দ্যাটস কোয়াইট ইম্পর্টেন্ট। মেমো হচ্ছে বন্ধু টু বন্ধু হয় না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ইন্টারনালি হয়, পলিসি চেঞ্জ হয়। সো মেমো ওই ধরনের ডেজিগনেটেড কেউই পাঠাবে, তাই না? সিইও, এইচআর, এই টাইপের বা রেজিস্ট্রার, এরাই কিন্তু মেমোটা পাঠাবে। মেমো বন্ধু টু বন্ধু হবে না, মেমো কলিগ টু কলিগ হাই হ্যালো করতে হবে না। এই মেমোটা কে পাঠিয়েছে বলো তো? রেজিস্ট্রার স্যার পাঠিয়েছেন। টু কারা? অল দ্য ফ্যাকাল্টি মেম্বার্স, all the administrative employees, all the students. তার মানে এই মেমোটা তোমাদের ইমেইলে আছে, যেটা 2023 তোমরা ছিল না তাই হয়তো নাই, বাট এই মেমোটা তোমাদের, আমরা সবাই টুতে ছিলাম। ফ্যাকাল্টি মেম্বার্স আমরা, অ্যাডমিনিস্ট্রেটিভ এমপ্লয়িজ হচ্ছে ওই যে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করে তারা, অল স্টুডেন্টস। এবার আমরা সাবজেক্টে যাই। গাইডলাইন্স রিগার্ডিং প্লেজারিজম চেকিং এন্ড আপলোডিং টু দ্য ইনস্টিটিউশনাল রেপোজিটরি ডিএসপিএস। এটা টপিক খুব কঠিন, এত কিছু দিব না, বাট মেমোর সাইজটা দেখছো কত বড়, এবং কয়েকটা যারা দেখো ছোট ছোট কয়েকটা সাইন, এখানে একটা সাইন, এখানে একটা সাইন। সো এই টপিকটা যদি বুঝতে পারো ভালো। এখানে আসলে প্লেজারিজমের কথা বলা হয়েছে। তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিলে তোমরা একদম চ্যাট জিপিটি মেরে এমন ভাবে দাও 100% কপি দেখা যায়, বাট তোমরা এটা জানো না যে টিচারদের কাছে ওই অ্যাক্সেস থাকে। তুমি যদি একটা লিঙ্ক, একটা লাইনে তুমি কপি করো, ওই লাইনটা তুমি কত জায়গা থেকে কপি করছো, কি কি কপি করছো, কোন কোন জায়গা থেকে, তুমি সবকিছু টিচাররা তোমাদের ওই এন্ড থেকে দেখতে পারে। এটা তোমাদের আইডিয়া থাকে না, এটা সেই রিলেটেড একটা মেমো, জিনিসটা তোমার কপিড নাকি কপিড না। যে কোনো বলছে কোনো রিপোর্ট তুমি যদি সাবমিট করো, সেখানে যদি 25% সিমিলার হয়ে যায়, ওই রিপোর্ট যেন আমরা সাবমিট না করি। এই রিলেটেড আমাদের অনেক কিছু ডিসিশন হয়, একটা মেমো আসছে, ইসি হয়েছে অনারেবল। আচ্ছা আমি তোমাকে একটা স্যাম্পল দেখাই, এটা একটা মজার স্যাম্পল আছে, দেখে আছে। একটু আগে আর একটা মেমো আসছে, মাত্রই একটা মেমো আসছে। প্রজেক্ট, if I have, I'm not sure. তোমাদের লেখাগুলো আমাদের এন্ডে কিভাবে কপিগুলো ধরা পড়ে সেটা একটু দেখাই। এটা কি আগেরবার দেখিয়েছিলাম? না ম্যাম। আচ্ছা এটা দেখো, আমার নিজের একটা লেখা, আমার নিজের একটা রিসার্চ, হ্যাঁ আমার নিজের একটা রিসার্চ, তোমাদেরও না, আমার নিজের রিসার্চ আমি লাইব্রেরিতে পাঠিয়েছিলাম চেক করে দেওয়ার জন্য। আমার নিজেরই আসছে 19%, কারণ এটা আমার রিসার্চ। তো তোমাদের গুলো তো রিসার্চ থাকে না, তাও তোমাদের আসে। এটা না, আমি যেটা চাচ্ছি আসলে সেটা না। আমার একটা আর্টিকেল লেখা ছিল, হ্যাঁ আমি একটা আর্টিকেল লিখেছিলাম, স্ক্রিনে দেখতে পাচ্ছ কেমন এটা ধরা পড়ে? দেখো এটা কিভাবে ধরা পড়ে। এই কালার গুলো আমি করিনি, কোন কোন লিঙ্ক থেকে আমি কি কি লেখা নিয়েছি বা তোমরা কি কি লেখা নাও সবকিছু দেখা যায়। এবং 19% যেহেতু হয়েছে, কেন হয়েছে? বিকজ আমি তো রিসার্চ করেছি, আমি তো ক্রেডিট দিয়েছি। আমার 19% খুব একটা ইস্যু না, বিকজ আমি তো ক্রেডিট দিয়েছি, আমি তো নিজে রিসার্চ করিনি। আমি আমার থেকে আরো যারা বুদ্ধিমান আছে তাদের নাম সহ আমি নিয়েছি। এই যে আমি নাম ব্র্যাকেটে দিয়েছি, যেমন এই ইনি, সো আমার 19% আসবেই। কিন্তু দেখো কি রেফারেন্স
রাইট, রেফারেন্স দিয়েছি, যা তোমাদের তো আইডিয়া আছে ভালোই। এবার দেখো আমি কোন জায়গা থেকে কতটুকু নিয়েছি সবকিছু দেখা যাচ্ছে। সিমিলারিটি ইন্ডেক্স 19%, ইন্টারনেট থেকে নিয়েছি 18%, পাবলিকেশন থেকে নিয়েছি 5%, স্টুডেন্ট পেপার মানে আমাদের স্টুডেন্টের পেপার থেকে আমি 7% নিয়েছি, বিকজ ওরা হয়তো অনেক আইডিয়া দিয়েছে, আমার ভালো লেগেছে। সো ড্যাফোডিল থেকে নিয়েছি, এটা থেকে নিয়েছি, এটা থেকে নিয়েছি, এটা থেকে নিয়েছি, এটা থেকে নিয়েছি। সো দেখা যাচ্ছে তোমাদের লেখাগুলো আমাদের কাছে কিভাবে আসে। তোমরা যারা মনে করো যে টিচার আসলে দেখতে পাবে না, বুঝবে না, আমি একটু চ্যাট জিপিটি মেরে দেই, একটুখানি রিভাইজ করে দিই, হিউম্যানাইজ করে দিই, নো নো নো, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। সো ওখানে আমি নিয়োগ বলেছি 25% এর কম হলে অ্যাপ্রুভ না করতে। সো এটা একটা আমার লেখা, সেটারই 19% ছিল, বাট আমি তো রেফারেন্স ক্রেডিট দিয়েছি, এই যে আমি সবার নাম সহকারে দিয়েছি। আবার আমার লেখা যে ইউজ করে সে আবার আমার নামে দিয়ে দেয় শায়রি ডট 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 এরকম, ঠিক আছে। তো যাই হোক, আমার 19% কেন, আমার 50% আসলে ওটা লজিক্যাল, বাট তোমাদের লেখাগুলো যেভাবে কপি পেস্ট হয় দ্যাট ইজ ইলজিক্যাল। ওকে, সো এটা গেল, এটা একটা ওরিয়েন্টেড মেমো ছিল। টপিকটা একটু কঠিন, আমি আর ভিতরে যাচ্ছি না, আমি তোমাদের নেক্সট টপিকটা দেখাই। তোমাদের টপিকগুলো তোমাদের রিজনেবল দেয়া হবে, হ্যাঁ, তোমরা যাতে লিখতে পারো এভাবে। এমন কোন টপিক যে প্লেজারিজম শব্দটাই কোনোদিন যে জানে না তাকে ওই টপিক দেওয়া হবে না, ওটা নিয়ে চিন্তা করো না। কথা কি অনেক মানে লোডেড হয়ে যাচ্ছে? কন্টেন্ট কি নিতে পারছো Yes, ma'am. নাকি মানে ইয়ে লাগছে? ওকে, আরেকটা এটা আবার একটু অন্যভাবে করেছে, যেটা পরীক্ষায় এসছে। সি, এটা স্যাম্পলে দেওয়া ছিল, আবার পরীক্ষায় এসছে। সবাই একটু মনোযোগী হও স্ক্রিনের দিকে। এটাই কিন্তু পরীক্ষা এসছে, বাট এটা আবার স্টিল আমার স্যাম্পল দেওয়াও ছিল। দ্যাট রিসেম্বলস যে আমার ক্লাসে যা অ্যাকচুয়ালি আমি করাই, ইউ গেট দ্যাট অন দ্য ডে। এটা আসলে পরীক্ষা আসছিল, যেটা হচ্ছে মেমোরেন্ডাম। এটা এফএসআইটি থেকে পাঠিয়েছে। এটা আবার ফ্রম কে করেছে বলো তো? ফ্রম কে, এটা কে পাঠিয়েছে? Head, sir. হেড পাঠিয়েছে। হেড স্যার, সিএসসি ডিপার্টমেন্টের। Okay, fine. 2 হচ্ছে full time and contractual faculty members of the Department of CSE. So, এটা হচ্ছে যে মিটিংটা তোমরা কল করেছো, তোমরা যে মিটিংটা কল করেছো ওরকম একটা মিটিং স্যার ডেকেছে। এখানে মিটিং এর অবজেক্টিভ গুলো বলে দিয়েছে। ডিফাইন এন্ড ডিসকাস দ্য প্রিপারেশন স্ট্র্যাটেজি ফল 24। সেখানে আমরা হয়তো এই সেমিস্টারে করলে, আমরা যেহেতু এবার হয়তো করেছি সামার 25, তারপর নিউ সিলেবাস কি হবে, সিলেবাসের কোনো চেঞ্জ আসবে কিনা, এগুলো আমরা ইন্টারনাল যে ডিসকাশনটা করি ওই রিলেটেড একটা মিটিং কল করা, যেটা তোমার কল করতে জানতে হবে। সো সে জায়গা থেকে oh my goodness, Sadman Arif Sami, hello Sami, can you hear me? Sami, can you hear me? Sami, ক্লাসেও লেট, প্রেজেন্টেশনেও লেট, এখানেও লেট। ম্যাম আই ক্যান হেয়ার ইউ ম্যাম। মাথাটা খারাপ না করো। ওকে, সো এখানে দেখা যাচ্ছে ডেসক্রিপশনে মিটিং উইল বি হেল্ড, যেটা একটা মিটিং কল করো, হুইচ ইজ নট ভেরি লং, খুব লং কিছু না, এখানে অনেক বড় ডিসিশন কিছু না, জাস্ট ইউ আর সাপোজ টু কল আ মিটিং। সেখানে এজেন্ডা গুলো বলেছে, একটা এজেন্ডা কিন্তু সকালে আমি দিয়েছি। তো যখন আমি একটা ক্লাসও নেই, আমি ক্লাসের আগে আমি বা আমরা সবাই জানি আজকে আমি ক্লাসে কোন কোন জিনিস করবো। সকালে একটা এজেন্ডা পাঠিয়েছি, তোমাদের একটা এজেন্ডা থাকে, মিটিং অবজেক্টিভস। সো এটা একটা ফরম্যাট। এখানে হচ্ছে দেখো, এইটা কেন তোমাদের কাছে যায় না বলো তো? আমি আমার প্রথম স্যাম্পলটা দেখাইছি দেখে তোমাদের মাথায় আসতে পারে ওকে সব মেমোই যাবে হচ্ছে টু দ্য ফ্যাকাল্টি, টু দ্য অ্যাডমিন, টু দ্য স্টুডেন্ট, বাট এটা কেন তোমাদের কাছে যায় নাই বলো? মিটিং এ তোমরা পার্ট না, মানে টুতে এখানে টুতে তো আমাদের অল স্টুডেন্ট লেখা ছিল না, তার অল স্টুডেন্ট না, এবং তোমরা এই মেমোর সাথে রিলেটেড না, ঠিক আছে। সো এটা একটা মেমো স্যাম্পল চলে গেল। নেক্সট যাচ্ছি। এত স্লো। ম্যাম এম আই অডিবল? Yes, you are. ওকে ওকে, থ্যাঙ্কস। But that wasn't needed. তোমাকে শুনে আমি কি করব? If I call you, just respond to me. Okay. আচ্ছা, এটা দেখো, এটা খুব মজার, এটা আমার পছন্দের। এই মেমোটা কি বলেছে? Who can see সাবজেক্ট লাইন কি? সাবজেক্ট লাইন কি? Effective email response policy. That means ইমেল জিনিসটা এত ভাস্ট, এত ওয়াইড, তোমাদেরকে ইমেল শিখাইবে। There are so many employees যাদের নিজেদের ইমেইলের মানে প্যাটার্নটাই হয় না, তারা হয়তো তোমাদের মতো ফরচুনেট না, তারা হয়তো শিখে আসে নাই। সো এটা একটা মেমো যেখানে এই অর্গানাইজেশনের শিখাচ্ছে
ইফেক্টিভলি কেমনে ইমেল করতে হবে, যেমন কেমনে ইমেল করবে তা তো আর শিখাই না, এখানে কিছু ডিসিশন দিয়েছে, যেমন তুমি যদি 3 দিনের মধ্যে রিপ্লাই না দাও তোমার 100 টাকা ফাইন, মানে তোমাকে জাস্ট রিপ্লাই দেওয়ার প্র্যাকটিসটা করানোর জন্য। অকারণে 20 জনকে সিসিতে রাখবে না, অকারণে 20 জনকে টু করবে না। যেমন তোমরা যারা আমার সাথে ইমেইলের ক্লাস করেছো, আমি বারবার শিখিয়েছি যে কে টু হবে, কে সিসি হবে, কে বিসিসি হবে। তুমি যদি এই বয়সে এসে না বুঝো যে কে টু করবো, কাকে সিসি করবো, টুতেই 20 জনকে রাখলা যেখানে দুজনের বাইরে কোনো কাজ নাই, সো বা তুমি রিপ্লাই করো না। এইভাবে দেখো বড় একটা ফাইল, হ্যাঁ, অনেকগুলো নিয়ম করেছে। তোমার কাকে স্যার ম্যাডাম বলতে হবে, কোন সময় তুমি লিভে থাকলে সেটাকে আবার নোট দিয়ে যাওয়া যায় যে ঠিক আছে আমি ইমেইলের কাছে নাই, এটা তুমি ইমেইল সেটিং এ গেলে দেখবা তুমি সেট করতে পারো যে আমি এই থেকে এই মাসের 20 তারিখ পর্যন্ত লিভে থাকবো, আমাকে রিচ করো না, আমার একটা সেকেন্ডারি ইমেইল আছে ওটা রিচ করো। এরকম কিছু জিনিস ওরা শিখিয়েছে, হ্যাঁ। প্রায়োরিটি সেটিং, যেটা আমি সেটিংটা দেখিয়েছিলাম যে দ্য সেন্ডার ক্যান ইউজ ওয়ার্ড লাইক আর্জেন্ট, ইম্পর্টেন্ট, সাবজেক্টে আর্জেন্ট দিতে পারো, ইম্পর্টেন্ট দিতে পারো। এবার তুমি আর্জেন্ট দিচ্ছ না বাট তোমার রিসিভার বুঝছে না তোমার ইমেল আর্জেন্ট কিনা, তো এটা একটা এই অর্গানাইজেশনের একটা পলিসি ওরা করেছে, 3 দিনের মধ্যে রিপ্লাই না করলে 100 টাকা ফাইন, 24 ঘন্টার মধ্যে রিপ্লাই না করলে 50 টাকা ফাইন, এরকম, হ্যাঁ। বা ইমেইলটা কত ইম্পর্টেন্ট সেটা বোঝাচ্ছে। সো এই টপিকটা আমার খুব পছন্দের, ইউ ক্যান গেট দ্যাট ইন দ্য এক্সাম, আবার এর থেকে ডিফারেন্টও পেতে পারো। এখানে বলেছে টু অল এমপ্লয়িজ অফ অল এমপ্লয়িজ, হ্যাঁ, এখানে অল এমপ্লয়ি বলেছে, এখানে আবার স্টুডেন্টকে রাখেনি, ফ্রম এসছে রেজিস্টার থেকে, বাট মেমোটা খুব লং এবং সিসি কিছু আছে, সিসি হচ্ছে চেয়ারম্যান, ভিসি, প্রভিসি, ট্রেজারার, এরকম হতে পারে। ঠিক আছে, আমি জাস্ট আর একটা স্যাম্পল দেখাবো, তারপরে আমি ফরম্যাটে চলে যাব, হাউ টু রাইট ইট। আমি যে কয়টা স্যাম্পল দেখাচ্ছি তোমরা একটু মাথায় রেখো, কারণ এই স্যাম্পল গুলো বুঝলেই তোমরা ফর্ম করতে পারবে। ঠিক আছে, একটা মিটিং কল করার ফরম্যাট এবং একটা ইমেইলের পলিসি লেখা কিন্তু এক না। মিটিং আসলে ইউ আর লাকি, সহজ আসছে, আমি যখন তোমাকে বলবো ইমেইলের পলিসি লিখে মেইল করো, দ্যাট ইজ টাফ, তাই না? সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এটা একটু যাই, সহজ কিছু আছে কিনা, একটা মজার মেমো আছে, মেমোকে আমি ডিলিট করে দিয়েছি। একটা মজার মেমো আছে, যেটা মেমোটা বলেছে যে আজকে থেকে নলেজ টাওয়ারের নাম নলেজ টাওয়ার, এর আগে অন্য কোনো টাওয়ার ছিল। বা আরেকটা মেমো আছে যে আজকে থেকে স্টুডেন্টরা এই কালারের আইডি কার্ড করবে, ফ্যাকাল্টিরা গ্রিন আইডি কার্ড করবে, অ্যাডমিনরা প্রিন্টেড আইডি কার্ড করবে। এরকম মজার মজার টপিক হয়, বাট তোমাকে যে টপিকটা দেওয়া হবে ইউ হ্যাভ টু রাইট ইট। বোঝা যাচ্ছে কথা? জি ম্যাডাম। Yes, ma'am. সরাই ফেলছি কেন আমি, এগুলো সব সরাইছি কেন, আমার তো এরকম কাঁচা কাজ করার কথা না। বাট এনিওয়ে, যে 4টা-5টা দেখিয়েছি সেগুলো যথেষ্ট আই গেস। সো ধরো পরীক্ষা আমি দিলাম, তুমি XYZ অর্গানাইজেশনের জিএম, এবার তুমি একটা মেমো লেখো, তোমার ক্লাস বলছি, তোমার অর্গানাইজেশনের এমপ্লয়িরা 10টার পরে চেক ইন করতে পারবে না, উইদাউট আইডি এন্ট্রি নিতে পারবে না, ফুডের জন্য অ্যালোকেটেড জায়গায় খাবে, অফিস ডেস্কে বসে খাওয়া যাবে না। এই টাইপের আমি সিনারিও বললে তোমার একটা মেমো লিখতে হবে, হ্যাঁ। কন্টেন্ট হতে পারে খুব জলি, হতে পারে খুব ফান, তোমার মেমোটা স্ট্রাকচারে ফেলতে হবে। ও মাই গড, এই 3টা আমার ডিলিট করছি কেন? ঠিক আছে, সো কিছু স্যাম্পল দেখালাম, এবার আমি আমার সাজেস্টেড কিছু টপিকে চলে যাই, হ্যাঁ, ইনক্লুডিং মিটিং মিনিটস। এই যে ঘুরতেছে, ক্লাস টাইম করা উচিত ছিল হচ্ছে 3 ঘন্টা। হোয়াট ইজ দিস? ওকে, সো দেখতে পাচ্ছো স্ক্রিনটা? জি ম্যাডাম। ওকে, এখন আমরা চলে গেছি কিসে বলেন? মিটিং মিনিটস। মিটিং মিনিটস, ওকে। মিটিং মিনিটস আমি ক্লাসে বলেছিলাম, আজকে কিন্তু 2টা রাইটিং কভার করছি, সো একটু মনোযোগী থাকো। মিটিং মিনিটস অ্যাজ দ্য নেম সাজেস্ট, মিটিং এর কিছু মিনিট থাকবে। এবার এটার কাজ হচ্ছে, ধরো তুমি আমি 1-to-1 একটা মিটিং করছি, ইটস ওকে, 1-to-1, 3 জন হয়ে গেল, 4 জন হয়ে গেল, 5 জন হয়ে গেল। একটা মিটিং 50 জন নিয়ে হতে পারে, 500 জন নিয়ে হতে পারে। বাট যখন আমার মিটিং 500 জনের হবে, খুব সার্টেনলি মিটিং এ আমার সবাই থাকবে না। সো যারা অ্যাবসেন্ট থাকে তাদের একটা রেকর্ড থাকা উচিত, যারা এসছে তাদের একটা রেকর্ড থাকা উচিত, প্লাস অনেক ইম্পর্টেন্ট মিটিং এ কি কি হয়েছে, যারা আসেনি তাদের কাছে পৌঁছানোর মতো কিছু রেকর্ড থাকা উচিত, এটা একটা।
দ্বিতীয় হচ্ছে ধরো সবাই আসছে, শুধু আসে নাই তাদের কাছে পৌঁছানোর জন্য যে মিটিং মিনিটস তা না, ধরো সবাই আসছে বাট স্টিল ইউ নিড টু হ্যাভ আ ডকুমেন্ট, কারণ তোমার তো জানতে হবে রাইট যে একটা মিটিং হয়েছে, তো আর নামে মাত্র মিটিং হয়, তো আর যে ক্লাসের বন্ধুদের মিটিং না, একটা মিটিং এর মাধ্যমে অনেক বড় বড় ডিসিশন হয়ে যায়, অনেক বড় বড় টার্মিনেশন হয়ে যায়, অনেক বড় বড় রাস্টিকেশন হয়ে যায়। সো এই জায়গায় এক একটা মিটিং এর অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট, অনেক ইম্পর্টেন্ট প্ল্যানিং থাকে। শুধু মুখে মুখে মিটিং না করে ওইটার যে একটা রিটেন ডকুমেন্ট, দ্যাট ইজ মিটিং মিনিট। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? মিটিং মিনিট কি? এবার মিটিং মিনিটটাও তোমার যে কোনো সময় যে কোনো জায়গায় লেখা লাগতে পারে। স্পেশালি তোমরা যখন ফ্রেশার জয়েন করবা, সো ফ্রেশারদের মিটিং মিনিটস লিখতে খুব দেয়, মানে একদম ইন্টার্ন বা একদম যারা থাকে ছোট বাচ্চা টাইপের, বা যাদের একটু ইংলিশের নলেজ ভালো, যে ঠিক আছে তুমি খুব দ্রুত কথা শুনে নোট নিতে পারছো, এই টাইপের পার্সনদের নর্মালি সবসময় বলা হয় তুমি একটু মিটিং মিনিটস লেখো তো, মিটিং মিনিটস লেখো তো। একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, এটা অনেক আগের নাকি এবারের, আচ্ছা এবারের। সো এবার দেখো তো, এবার হলে আমার সাইন কোথায়? ওকে ঠিক আছে। সো এটা একটু দেখো, আমি প্রথমে ডিআইইউ লোগো দিয়েছি, হুইচ ইজ অপশনাল, না দিলেও হয়। এখানে প্রথম আমার মিটিং মিনিট ওপেন করে কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে কোন কোর্সের নাম, আমি কে। আমার মিটিং মিনিট হাতে নিয়ে বোঝাচ্ছে ইংলিশ 101 এর একটা মিটিং মিনিটস ফার্স্ট কোর্স মিটিং। একদম এই কাগজটা হাতে নিলে বাকি সব টিচাররা যেন বুঝে যায়, যে সামথিং ইজ হ্যাপেনিং, সামথিং হ্যাপেন্ড। অ্যাটেন্ডেন্স আমরা সবাই আছি, এটা কিন্তু ফেক বানানো, হ্যাঁ। অ্যাবসেন্টিস মানে অ্যাবসেন্ট কেউ ছিল না, বিকজ উই আর গুড, আমরা কেউ অ্যাবসেন্ট নাই, আমাদের এই 6 জনেরই থাকার কথা, আমরা এই 6 জনই আছি, ঠিক আছে। সো 6 জন ছিল, অ্যাবসেন্ট কেউ নাই, নাম দিয়েছে এজেন্ডা। এবার আমি যে মিটিংটা ডেকেছি তার তো কিছু এজেন্ডা আছে, কোর্স আউটলাইন রিভিশন, বিএলসি কোর্স ডিস্ট্রিবিউশন, আপডেটেড প্ল্যান ফর ট্রাই সেমেস্টার, এটা গতবারের ছিল, দেখেছো যে ট্রাই সেমেস্টার গতবার নতুন করে প্রপোজ করছিল, তাই গতবারের ছিল। ইন্ট্রোডাকশন অফ কো-মডিউল লিডার, ডিসকাশন রিগার্ডিং কোয়েশ্চেন পেপার প্রিপারেশন, কোর্স ম্যাটেরিয়ালস আপডেট। মানে আমার মিটিং এর কিছু এজেন্ডা আছে। তোমাদের যখন 7 মার্ক আমি মার্কিং করব খাতায়, এইটা লিখলে 2 মার্ক, মানে এতটুকু বোঝাতে পারলে, এই এজেন্ডা ধরতে পারলে 2 মার্ক, ডিসকাশন ডিটেইল ধরতে পারলে, সেভাবে মার্ক ভাগ করা থাকবে। আস্তে আস্তে যাচ্ছি। সো মিটিং এর এটা হচ্ছে, আমি যদি তোমাদেরকে বলি পরীক্ষায় দিলাম যে ঠিক আছে ধরো তোমরা 68 এর সব সেকশনের সিআররা মিলে এরকম এবিসি টপিকে একটা মিটিং করছো, নাও রাইট আ মিটিং মিনিট, এরকম তোমাদেরকে কনটেক্সট দিতে পারি। বা আবার বলে দিতে পারি যে ঠিক আছে ধরো তোমরা একটা অর্গানাইজেশনে তুমি ইন্টার্ন হিসেবে জয়েন করছো, তুমি মেটায় অ্যাজ অ্যান ইন্টার্ন তুমি জয়েন করছো, এবার মেটার এই পার্টিকুলার টপিকে একটা মিটিং হয়েছে, নাও রাইট দ্য মিটিং মিনিট। এভাবে তোমার পরীক্ষায় আসবে, ফরম্যাটটা আমি দেখাচ্ছি। অ্যাটেন্ডেন্স অবশ্যই এটা একদম ফার্স্ট পার্ট, অ্যাবসেন্টিস। তারপরে এজেন্ডা হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ডিসকাশন, কি কি ডিসকাশন হলো তোমাকে আলাদা করে দেখাতে হবে। এবং ডিসকাশন মানে কিন্তু অ্যাকশন আইটেম না, ডিসকাশন অনেক কিছুই হতে পারে, ঠিক আছে। অনেক কিছু আমরা ডিসকাস করেছি, কোন সেকশনে কেমনে পড়াবো, কি কি শর্ট সেমিস্টার না লং সেমিস্টার, অনেক কিছু ডিসকাস করলাম। বাট অ্যাকশন আইটেম মানে আমাদের ইমিডিয়েটলি কি কি করতে হবে। আমরা যদি কোর্স কন্টেন্ট রিভাইজ করতে চাই, আমরা ইমিডিয়েটলি কি করছি, বা তোমরা সিআররা মিলে ইমিডিয়েটলি কোন ডিসিশনটা নিচ্ছ। একটা মিটিং এর একটা রিটেন ফরম্যাট থাকবে, দ্যাট ইজ অ্যাকশন আইটেম। এখানে আরো অনেক কিছু অ্যাড করা যায়, বাট আমার ছিল না। এখানে হতে পারে যে রেসপন্সিবল পার্সন, ধরো এখানে আমার কোন রেসপন্সিবল পার্সন নাই, বাট এখানে তো আমি দিতে পারি। এখানে একটা পয়েন্ট আসতে পারে যে রেসপন্সিবল পার্সন, তোমরা সিআররা সবাই বললা ওকে, তাহলে তুমি মিলে একটা লিস্ট করে ফেলো, তাহলে এখানে একটা ক্লজ আসবে যে ওকে অ্যাকশন আইটেম গুলো বা এইটার জন্য কে কে রেসপন্সিবল, এখানে একটা টেবিল হতে পারে। দেয়ার আর সো মেনি থিংস। লাস্টে কি দিয়েছি, নেক্সট মিটিং। আমি যেহেতু একটা মিটিং করেছি, আমি বলেছি হোপফুলি বিফোর দ্য মিড টার্ম, এন্ড অফ ফেব্রুয়ারি, ঠিক আছে। হয়তো আমি বলেছি, দেখো ফেব্রুয়ারি গেছে কবে, সো আমি বলেছি যে ঠিক আছে বিফোর দ্য মিড টার্ম, এন্ড অফ ফেব্রুয়ারি, হয়তো আরেকটা মিটিং হতে পারে। মিটিং অ্যাডজর্ন মানে কয়টায় শেষ হয়েছে, তারপরে হচ্ছে আমার সিগনেচার। সো যেটা হবে এটা প্রিন্ট করে সাইন করে তুমি যখন মিটিং মিনিটস লিখবে জমা দিবে, বা আমি করলে অন্য কেউ করলে সে জমা দিবে। সো মিটিং মিনিটটা অ্যাকচুয়ালি এটার কমন 3টাই জাস্ট ফরম্যাট। তোমার কি নিয়ে মিটিং হয়েছে, কোথায় হয়েছে, কয়টায় হয়েছে, এটার একটা কারা কারা ছিল না, এবং মিটিং এ কি ডিসিশন হয়েছে। দ্যাটস অল অ্যাবাউট মিটিং মিনিট। বাট এটা ডিপেন্ড করবে কতটুকু হবে, কি হবে, ইট উইল ডিপেন্ড অন ইয়োর টপিক। যে টপিক আসবে সেই টপিকের উপরে। কথা বোঝা যাচ্ছে? জি ম্যাডাম। এবং সেই সিনারিও আমি সার্টেনলি বলে দিব, ইউ ডোন্ট নিড টু থিংক অ্যাবাউট ইট। সেই সিনারিও আমি সার্টেনলি বলে দিব, ঠিক আছে। এবার এখানে আসছি আমি যেগুলো ক্লাসে করাই,
এখানে আমি একটা টেমপ্লেট, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে? Ji ma'am. জি ম্যাম। Excellent. Thank you so much for responding. I mean, by name ডাকতেও পারছি না, but still you are here. I'm so grateful. Thank you. So, meeting minutes template, আমি একটা টেমপ্লেট ধরে দিয়েছি। তোমরা এভাবে লিখতে পারো। আমি এক্সাম্পল দিয়েছি, প্রজেক্ট কিক অফ মিটিং, ডেট দিয়েছি। এটা জাস্ট আমার দেখো, কল টু অর্ডার, অ্যাপ্রুভাল অফ দ্য এজেন্ডা। দেয়ার আর সো মেনি অপশনস, বাট ইউ ক্যান ডিসাইড যে তোমার কোনটা আসবে কোনটা আসবে না। বাট হ্যাঁ, 7 মার্কের জন্য লিখবে, টপিক অনুযায়ী ঠিক মতো প্লেস করতে হবে। তুমি 7 মার্কের জন্য 2 লাইন লিখলে তো হবে না। হ্যাঁ, আদার বিজনেস, যেটা আমার আগের স্যাম্পলে ছিল না, আদার বিজনেস কিছু আসেই নাই। সেখানে যদি তোমার খুব স্ট্রং কোনো ডেডলাইন থাকে, সেটা আদার বিজনেসে আসবে। নেক্সট মিটিং, অ্যাডজর্নমেন্ট, প্রিপেয়ার্ড বাই, এটা তো কমন। এই প্রিপেয়ার্ড বাই তো অবশ্যই থাকবে, বিকজ প্রিপেয়ার্ড তো একজনই করবে, সবাই মিলে তো করবে না। এটা তো থাকবে। এই পার্টটা খুবই সার্টেন এন্ড কমন। হ্যাঁ, এই পার্টটাও কমন, নিচের পার্টটাও কমন, বাট মাঝখানের গুলো চেঞ্জ হতে পারে। এটা একটা ফরম্যাট দিয়েছি। এবার আমি এক্সাম্পল গুলো দেখি, এক এক করে একজন একজন করে পড়বে। নাম দেখি, শান্ত আছো? জি ম্যাম আছি। ফাইন। শান্ত, পড়ো তো প্রথমটা, মিটিং মিনিটসের টপিকটা। Job search strategy meeting. ওকে, তোমার পরীক্ষা Scenario. হ্যাঁ, সিনারিও। A group of মাই graduating students is meeting to discuss their job search strategies, including networking and resume tips. এবার তোমার Task. টাস্ক কি? Write minutes for the job search strategy, capturing the advice shared, job leads discussed, and any Okay. action plan ওকে ওকে for ফাইন। following এটা হচ্ছে up. তোমার টাস্ক, বাট সিনারিওটা বোঝা গেছে। ধরো তোমরা ফল সেমিস্টারে বের হয়ে যাবা, তোমরা গ্রাজুয়েট হয়ে যাচ্ছে, দ্যাট মিনস ইউ আর গ্রাজুয়েটিং স্টুডেন্টস। এবার তোমরা এরকম একটা 50 জন একটা স্টুডেন্ট মিলে, ওকে দোস্ত, আমরা তো আসলে নেক্সট সেমিস্টার বেরিয়ে যাচ্ছি, আমরা একটা মিটিং করি কিভাবে আমরা এজ এ ফ্রেশার জবটা গ্র্যাব করতে পারি, ক্যাচ করতে পারি। সো ইন দ্যাট কেস তোমরা একটা মিটিং করছো, যেটাকে আমরা বলছি আ গ্রুপ অফ গ্রাজুয়েটিং স্টুডেন্টস ইজ মিটিং টু ডিসকাস দেয়ার জব সার্চ স্ট্র্যাটেজিস। সো এটা একটা মিটিং। এবার এটা মিটিং মিনিটটা তুমি লিখবে। নেক্সট, সেফটি প্রোটোকল দরকার নাই। প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন, ওকে এটা সহজ। ইভেন্ট প্ল্যানিং কমিটি মিটিং, এটা একটু পড়ি। স্টুডেন্টস আর অর্গানাইজিং আ কালচারাল ইভেন্ট অন ক্যাম্পাস অ্যান্ড আর মিটিং টু ডিসকাস দ্য ডিটেলস। তোমরা একটা হয়তো, এখানে আমি কালচারাল ইভেন্ট বাদ দিয়ে হয়তো দিলাম, তোমরা সিএসসি 68 ব্যাচের স্টুডেন্টরা একটা সেমিনার বা ওয়ার্কশপ অর্গানাইজ করছো, ঠিক আছে? সেটা নিয়ে একটা মিটিং করেছো। এবার একটা মিটিং মিনিটস লেখো। এরকম হতেই পারে, আমি সিনারিও দিয়ে দিব। তো সেখানে তুমি সুন্দর করে সাজাবে যে তুমি মিটিং এ কি কি হলে, কি কি করলে, কারা কারা এসছে, কাকে কোন টাস্ক দিয়েছো। ধরো তাহমিদকে দিলা যে গেস্ট ইনভাইট করা, মারুফকে দিলা হচ্ছে কি করা, মারুফকে দিলা হয়তো, ওকে সো মারুফকে হয়তো দিলা, আচ্ছা সরি আমি একটু আউট অফ ক্লু হয়ে গেছি, মারুফকে হয়তো দিলা লজিস্টিকের কাজ, বা মানে যাকে যেটা বেস্ট মনে হয় তোমরা এভাবে তোমরা ডিসাইড করলা, সবকিছু সাজালা সুন্দর করে, ঠিক আছে? সো গেল। আচ্ছা I was texting. So এরকম অনেকগুলো সিনারিও থাকতে পারে। তুমি তোমার মতো করে কে কে আসছে, কে কে আসে নাই, ইমিডিয়েট অ্যাকশন কি কি। হয়তো একজন বলো ঠিক আছে কালকের মধ্যে গেস্ট কনফার্ম করতে হবে, একজন বলছে কালকের মধ্যে স্টেজ কনফার্ম করতে হবে। এভাবে একটা মিটিং মিনিটস আমরা লিখবো। তারপরে আইটি সিস্টেম, ধরো ড্যাফোডিলের তোমাদের ল্যাবে কোনো কিছু একটা আইটি আপগ্রেড হয়েছে, সেটা নিয়ে একটা মিটিং মিনিটস বা কিছু একটা লিখলে। টিম পারফরমেন্স রিভিউ, এখানে কিছু না 7টা এক্সাম্পল আছে, যেটা 7টা ইম্পর্টেন্ট, এর উপর বেস করে ঘুরায় পেঁচায় আসতে পারে। আমি আবারও বলছি, এটা ক্যাপসুলেট ধরে নিও না, এর উপর বেস করে ঘোরায় পেঁচায় তুমি যে কোনো কিছু পেতে পারো, বাট বেস ফর্ম এরকমই হবে, এর থেকে বাইরে কিছু না। মিটিং মিনিটসের স্যাম্পলটা আমরা দেখলাম, এবার মেমোতে চলে যাই। মেমো রাইটিং এক্সারসাইজেস, এটা দেখেছো কতবার মেমো এসছে। এবার মিটিং মিনিটস আসতে পারে বা দুটোই আসতে পারে, দুটো আসলে 3 করে হয়তো হয়ে যাবে, 3.5। হ্যাঁ, কতবার দেখেছো একটা আসছে, এবার অন্যটা আসতে পারে বা দুটোই আসতে পারে, দ্যাট উইল ডিপেন্ড। হ্যাঁ, কি আসে না আসে। এবার মেমোটা আমার কাছে মনে হয় মিটিং মিনিটস লেখার থেকে কঠিন। হোয়াট ডু ইউ থিঙ্ক? বাকিদের যদি জিজ্ঞাসা করি,
বন্ধন, বন্ধন আছো? ইয়েস ম্যাম। হ্যাঁ বন্ধন বলো, মেমো কঠিন নাকি মিটিং মিনিটস কঠিন? ম্যাম আমার কাছে মেমোটা একটু ইন্টারেস্টিং লাগছে। আই ডোন্ট রিয়েলি নো যে কোনটা বেশি কঠিন, বাট আমার কাছে মেমোরেন্ডামটা খুবই ইন্টারেস্টিং লাগছে। আমি এইটা করার জন্য বেশি, মানে মেমোরেন্ডামটা লেখার জন্য আমি একটু ইন্টারেস্টেড, অল আই ক্যান সে। ওকে ওকে, বাকিরা? জেনি, জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস, can you hear me? না, he না she can't, but আমি ওকে রিমুভ করে দিচ্ছি। ওকে, জাস্ট রিমুভড। মাইশা, খাদিজা ইসলাম মাইশা। ইয়েস ম্যাম। বলো কোনটা? আমার কাছেও মেমোরেন্ডামটাকে আমার দিক থেকে ইজি মনে হয়েছে, মিটিং মিনিটসটা একটু আমার কাছে টাফ মনে হলো। মিটিং মিনিটসটা টাফ মনে হচ্ছে? জি ম্যাম, আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে, আর মেমোরেন্ডামটাকে আমার কাছে ইজি মনে হলো। আচ্ছা, বাকিরা কোনো অবজারভেশন থাকলে আমাকে বলো। বাকিদের কার কি মনে হয় বলো। ম্যাম আমি একটু পরে জয়েন করেছি, এই কারণে হয়তো বা আমার মিটিং মিনিটসটা একটু বেশি ভালো লেগেছে মেমোরেন্ডামের থেকে, কিন্তু আমার দুটো ফ্রেন্ড যেহেতু বলছে যে ওইটা ভালো, তাহলে আমি আবার রেকর্ড দেখে বুঝতে পারবো ইনশাল্লাহ। আমার মিটিং আমার কাছে মিটিং মিনিটসটা বেশি ভালো লাগছে, কারণ এটা একটা সিম্পল, আমার কাছে মিটিং মিনিটসটা ইজি হবে, কিন্তু হচ্ছে মেমোরেন্ডামটা ম্যাম অনেক বেশি ডিটেইলস অ্যাড করতে হয়, প্লাস ওইখানে অনেক বেশি মানে আছে, অনেক বেশি আর কি। আচ্ছা আচ্ছা, ওকে তানভীর, ভেরি গুড ভেরি গুড। সো এটা পারসন টু পারসন ভ্যারি করবে, পারসন টু পারসন ভ্যারি করবে, বাট আলটিমেটলি দুটোই যে বুঝবে তার জন্য এক। এবার আমি যাই অ্যানাউন্সমেন্ট অফ এ পলিসি চেঞ্জ। হ্যাঁ দেখো, মেমোর টপিকটা পরীক্ষা আসবে কি করে। দ্য ইউনিভার্সিটি ইজ ইমপ্লিমেন্টিং আ নিউ পলিসি রিকোয়ারিং স্টুডেন্টস টু ওয়্যার আইডি ব্যাজেস অন ক্যাম্পাস at all times, মানে তোমার আইডি বা ব্যাজ ক্যাম্পাসে সারাদিন পড়ে থাকতে হবে, এই নিয়ে একটা মেমো হয়েছে। এবার তোমাকে চিন্তা করতে হবে মেমোটা কে পাঠাবে, কাদের। এবার আমি বলে দিয়েছি যে রিকোয়ারিং স্টুডেন্টস, এটা অবশ্যই স্টুডেন্টদের কাছেই যাবে। তুমি যদি পাঠিয়ে রাখো সব ফ্যাকাল্টি, তুমি যদি সব অ্যাডমিন, সেটা তো হচ্ছে না, তাই না? ইউনিভার্সিটিতে তুমি দেখবে এই মেমোটা কার কাছ থেকে যেতে পারে বা টু অল স্টুডেন্টস হবে কিনা। সো তোমার এটা হচ্ছে সিনারিও, এটা হচ্ছে টাস্ক। হ্যাঁ, রাইট আ মেমো টু অল স্টুডেন্টস অ্যানাউন্সিং দ্য নিউ পলিসি, এক্সপ্লেনিং দ্য রিজনস বিহাইন্ড ইট এন্ড প্রোভাইডিং দ্য ইফেক্টিভ ডেট। বোঝা যাচ্ছে? টাস্ক কি বোঝা যাচ্ছে? জি ম্যাডাম। জি ম্যাম। জি ম্যাম। বাকিরা যারা রেসপন্স করছো না বলো। জি ম্যাম, বোঝা যাচ্ছে। ইয়েস ম্যাম। Yes, ma'am. বোঝাতে চান। ইয়েস ম্যাম। ওকে, পরেরটা পারবে। আচ্ছা, নোটিফিকেশন অফ অফিস রিলোকেশন। দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফিস ইজ মুভিং টু আ নিউ লোকেশন উইদিন দ্য ক্যাম্পাস। এটা অ্যাডমিনিস্ট্রেশন অফিস উইদিন দ্য ক্যাম্পাস না বলে বললাম, আচ্ছা উইদিন দ্য সিটি। ধরো তোদের একটা কোন একটা, ধরো কি যেন বলেছো, কি যেন একটা নাম বলেছিল, বসুন্ধরা, রাইট, অর সামথিং এলস। সো বসুন্ধরার যেই এক্সিকিউটিভ অফিসটা আছে, ওটা ধরো আমি বললাম বনানী থেকে গুলশান চলে যাচ্ছে বা গুলশান থেকে ধানমন্ডি চলে আসছে, রিলোকেশন হচ্ছে। এবার তোমার উইদিন অর্গানাইজেশন তুমি সবাইকে জানাচ্ছ যে ওকে অ্যাজ এ সিইও, অ্যাজ অ্যান এইচআর আমি জানাচ্ছি যে আমাদের অফিসটা ফর সাম রিজন সুইচ করতে হচ্ছে। এটা একটা মেমো তোমাকে লিখতে হবে, হ্যাঁ। এবং সেটা সিসি কারা হবে, বিসিসি কারা হবে, কার কাছ থেকে যাবে, কিভাবে যাবে, কোন অর্গানাইজেশনের উপরে টাইটেলে যাবে, ওটার অ্যাড্রেস, তুমি কে, অ্যাজ এ ড্যাশ ড্যাশ আমি তো বলে দিব। সো ওই অনুযায়ী তুমি আসলে এটাকে প্রিপেয়ার করে খাতায় লিখে দিবে যে ঠিক আছে তোমার মেমোটা এরকম। ক্যাম্পাস কনস্ট্রাকশন এটা একটা গেল। স্কলারশিপ অপরচুনিটিস এটা হতে পারে, এটা খুব ফান। দেখো, নোটিস অফ ক্যাফেটেরিয়া মেনু চেঞ্জেস। The campus cafeteria is introducing new menu options based on student feedback. দেখো, স্টুডেন্টদের ফিডব্যাক অনুযায়ী ক্যাফেটেরিয়া নতুন একটা মেনু চেঞ্জ করছে। এবার তোমার মাথায় খেতে হবে ক্যাফেটেরিয়া তো শুধু স্টুডেন্ট খায় না, সেখানে অ্যাডমিন খেতে পারে, ফ্যাকাল্টি খেতে পারে, স্টাফ খেতে পারে, সবাই খেতে পারে। তো এই মেমোটা তো সবার কাছে দিতে পারো, তাই না? সো রাইট আ মেমো টু স্টুডেন্টস এন্ড স্টাফ। এটা আমি বলে না দিলেও তোমার মাথায় আসা উচিত, বাট বলে দিলে তো সার্টেন হয়ে গেল।
the menu changes, highlighting new healthy options and encouraging them to try the new dishes. So আমি এরকম scenario and context তোমাকে আমি বলে দিব। So এখানে হচ্ছে তোমরা তোমাদের মতো করে একটা মেমো ডিজাইন করে খাতায় রেখে আসবে, বাট বেসিক যে ফরম্যাটটা রিমাইন্ডার অন এথিক্যাল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসেস এগুলো আছে, স্যাম্পল দেখে নিও। আর এই যে একটা টেমপ্লেট আমি দিয়েছি, মেমো রাইটিং টেমপ্লেট, এটা কোনো কিছু ডিক্লেয়ার করতে হলে কোন টেমপ্লেটে যেতে হবে, নোটিস করতে হলে কোন টেমপ্লেটে যেতে হবে, আমি এরকম একটা স্যাম্পল ধরে দিয়েছি। বাট আমি যেটা দেখলাম এটা দিলে স্টুডেন্ট কনফিউজ হয়ে যায়, বুঝছো? আমি অনেক কিছু অ্যাড করে রাখছি, তো ব্রিফ করো না, শর্ট করো। তুমি যদি এটা নাও ফলো করতে চাও, তুমি যদি কিছু স্যাম্পল দেখতে চাও, অনলাইনে কিছু স্যাম্পল আছে সেগুলো দেখতে চাও, ইট উইল ওয়ার্ক ফর ইউ। হ্যাঁ, এখানে আমি দিয়েছি, মানে এটাতে অ্যাবসলিউট ধরে নেবেন, আমি দিয়েছি টু হোম ইট মে কনসার্ন। আর তুমি যদি জানো তুমি স্টুডেন্টদেরকে পাঠাচ্ছ, কেন তুমি লিখবা না ডিয়ার স্টুডেন্ট? হ্যাঁ, তো আমি ফরম্যাট দিলে বরং দেখি কনফিউশনে পড়ে যাও। আবার এখানে দিয়েছি ব্রিফ, ক্লিয়ার এন্ড সাবজেক্ট লাইন। তোমার যদি মনে হয় যে আমার লেখা তোমার হেল্প করছে, ইউ ক্যান, নো প্রবলেম। বাট এখানে আবার অনেক কিছু নাই, যেমন তোমার রেফারেন্স থাকবে, ডেট থাকবে, কার কাছ থেকে যাচ্ছে, লাস্টের অ্যাড্রন মানে লাস্টের কারা কারা সিসিতে আছে, ওই জিনিসগুলো থাকবে। আমি পার্সোনালি এই 7টা বেস করে করাই, কারণ এই 7টা 7 টাইপের দেই। তো এই 7টা তুমি যদি লিখতে পারো, তোমার যেখান থেকে টপিক দেয়া হোক সেগুলোই আসলে চলে আসবে। ঠিক আছে, মানে তুমি ক্যাচ করতে পারবে। কথা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? Yes, Clear, ma'am. Ma'am, clear. Okay, let me take the rest. ব্রেকফাস্ট করেছো? জি ম্যাডাম করেছি। জি ম্যাম, সেই নো ম্যাম। বাসায় আসছি তো খাওয়া দাওয়া খুব সুন্দর হচ্ছে। বাসায় থাকলে তো শান্তি। Okay, 90 people are here. আচ্ছা, ঠিক আছে, দেখি ইংলিশ 1 এর যে কজন আছো, ইউ ক্যান লিভ, নো প্রবলেম। ওদেরকে আমি ফান করে বলেছিলাম যে হচ্ছে একই লিংকে, তো আমার একটু পরে ব্যাক টু ব্যাক ক্লাস হবে, ওদেরকে আমি ফান করে বলেছিলাম যে তোমাদের সিনিয়রদের ক্লাস হবে, আই ওয়াজ জাস্ট জোকিং, তোমরা জয়েন করতে পারো। ওরা মনে হয় সিরিয়াসলি ভেবে অ্যাকচুয়ালি জয়েন করেছিল। দ্যাট ওয়াজ জি ম্যাডাম 252 এর কয়েকজনকে দেখছি আমি। হ্যাঁ, ওটা আমি একটা গ্রুপকে বলেছি ফান করে যে সেম লিংকে ক্লাস হবে। জাস্ট ওদেরকে আমি একটা ভুল টেক্সট দিয়েছিলাম, পরে বলেছে ওকে ইউ ক্যান জয়েন অ্যাজ ওয়েল। দ্যাট ওয়াজ ফান, বাট ওরা মনে সিরিয়াস ভাবে জয়েন করেছিল। সো স্যাড। ম্যাম তাহলে ইন্ট্রো দিতে বলেন। Why would I? এই ধরনের প্র্যাকটিস ওয়াইজ মানুষ করে না। I said what I said. Okay, so গেল, এটা গেল রাইটিং পার্ট। না, রাইটিং পার্ট চাই নাই। ওকে, এখানে গেলাম। সো এটাকে আবার তোমরা ম্যাডামের সাজেশন ধরে নিও না, এটা হচ্ছে বেস ফর্ম। হ্যাঁ, এখানে এটার উপর বেস করে তুমি 10 to 20% এদিক সেদিক করে আসতেই পারে, কিন্তু তোমার যেটা ফোকাস করতে হবে মেমোটা কোথায় যাচ্ছে এবং কার কাছ থেকে আসছে, কি কি চেয়েছে, এই যে টাস্কের জায়গাটা কি কি জিনিস চেয়েছি, তোমার সবকিছু আসতে হবে। যেমন সিভি, তোমরা জব খুঁজছো, জব সার্চ স্ট্র্যাটেজি মিটিং ক্যাপচারিং অ্যাডভাইস আসবে মিটিং মিনিটসে। জব লিডস মানে কোন কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারি। কেউ বলছে যে দোস্ত চল আজকে মাইক্রোসফটে করি, আমরা ফ্রেশার, তো কি হয়েছে? কেউ বলছে দোস্ত চল এই যে আসলে কোনো কোম্পানি আছে কিনা চাই। কেউ বলছে দোস্ত চল আমরা হচ্ছে টিচার হই। সো এইভাবে তোমাদের কি কি ডিসিশন গুলো আসছে, ইউ হ্যাভ টু লেট মি নো। অ্যাকশন প্ল্যান ফর ফলোইং আপ অপরচুনিটিস। আচ্ছা, কেউ কি কোনো টেক্সট করেছে? হ্যাঁ তানভীর বলো। ম্যাম মিটিং মিনিটে কত মার্কস থাকবে আর মেমোতে কত মার্কস থাকবে? যদি একটা আসে 7, যদি দুটো আসে ভাগ হয়ে যাবে। থ্যাংক ইউ ম্যাম। ওকে, সো দুটার প্রিপারেশনই আমাদের থাকতে হবে যেটা আসে। ওকে, আর যদি দুটোই আসে তাহলে তো খুব ভালো, তাহলে তো মার্ক তোলা সহজ। দুটো আসলে একটু সময় যাবে, বাট মার্ক তোলা তো সহজ, তাই না? ইয়েস অর নো? ম্যাম তখন অনেক মানে বড় হয়ে যাবে আর কি। হ্যাঁ, তখন বড় হয়ে যাবে, 1.5 ঘন্টার জন্য অনেক বড় হবে, সেটা দেখা যাক তখন। এখানে যদি বড় হয় এটাকে টিচার ওভাবেই কোয়েশ্চেন করবেন যাতে এখানে সময় কম দিতে হয়, তাই না? সো এটা যে কোয়েশ্চেন মেকার সে জানবেন বা জানবো
কোন ভাবে কি করতে হবে। ওকে, আর কোশ্চেনের চেহারা এরকমই হয়। কুইজ যারা দিয়েছো, যেভাবে দিয়েছো কুইজ ভালো হোক আর না হোক, বাট দ্যাটস দ্য ফরম্যাট, এটা বুঝতে হবে। আর অ্যাকচুয়ালি কোশ্চেন করার সময় আমার মনে হয়েছিল যে এতটাও খারাপ হবে না, হোয়াট আই ফেল্ট, বাট ভালো হয়নি। এনিওয়ে আমরা সেকেন্ড কুইজে দেখি কভার আপ করতে পারি কিনা। যদি আমি রাইটিং এর উপরে নেই, তাহলে এমন কোনো টপিক দেওয়া উচিত যাতে তোমরা মার্কটা কভার করতে পারো। আই উইল লুক ইনটু দ্যাট লেটার। কিন্তু কোশ্চেনের প্যাটার্ন ফরম্যাট এরকমই হবে। নট গিভেন করেছি, হেডিং ম্যাচিং করেছি, ফ্লো চার্ট করেছি, যতটুকু যা যেখানে করা দরকার উই ডিড। আর বাদ রইলো আমাদের শুধু হচ্ছে গ্রামারটা, একদম আনটাচড, যেটাকে আমরা টাচ করিনি, সেটা হচ্ছে এটা। বাকিগুলো আমরা মোটামুটি আজকের পরে করেছি। এরপরে যে 4টা ক্লাস পাবো তার মধ্যে আমরা 2টো ক্লাসে রিডিং প্র্যাকটিস করব, বাকি 2টো ক্লাসে রাইটিং এর একটু স্যাম্পল দেখবো আবার, আর গ্রামারটা করবো। গ্রামারটা মাত্র 3 মার্কের, বাট দ্যাট উইল টেক আ টোল। এটা খুঁজে বের করতে একটু সময় লাগবে, দেখা যাক, আই গেস শিখালে পারবে। সো রাইটিং এ আর কারো কোনো অবজারভেশন, কোনো কোয়েরিজ, কোনো কিছু জানার থাকলে বলো। নেক্সট 10 মিনিটস এর মধ্যে ক্লাস শেষ করব। ম্যাম, আই হ্যাভ এ কোশ্চেন। ইয়া শিওর, প্লিজ শুট। ম্যাম, মেমোরেন্ডামে আমাদের যে হচ্ছে রুলস এন্ড রেগুলেশন, ওইটার সিকোয়েন্স কেমন হবে? রুলস এন্ড রেগুলেশনস মানে মেমোরেন্ডামে যে রুলস এন্ড রেগুলেশনস আমি উল্লেখ করব সেই স্টুডেন্টস আর হচ্ছে ফ্যাকাল্টিদেরকে, ওইটাতে আমার যেটা টাইটেল হবে, আমি কি মানে হচ্ছে রুলস সেখান থেকে শুরু করব? আচ্ছা, আমি একটু মিস করে গেছি, আবার বলুন। ম্যাম, আমাদের হচ্ছে মেমোরেন্ডামে যে রুলস এন্ড রেগুলেশন আমি হচ্ছে উল্লেখ করব স্টুডেন্টস আর ফ্যাকাল্টিদেরকে, ওইটা হচ্ছে মানে আমি প্রায়োরিটাইজ কেমন করব, কিভাবে করব সিকোয়েন্সটা? ইটস টোটালি আপ টু ইউ। এটা রুলস এন্ড রেগুলেশনস আসবে এমনও তো কোনো কথা নাই, এটা তোমার যেরকম মনে হয়, মানে যেটা আসবে ওই অনুযায়ী প্রায়োরিটাইজ করার কিছু নেই। তোমার মেমোতে তোমার ব্রেন যা বলে, বুঝতে পারছো? ও ইয়েস ম্যাম। মানে এইটাই ফার্স্ট দিতে হবে না, আসবে না, ওরকম কোনো কাহিনী নাই। With this, yes please. 252 থেকে ম্যাডাম। Orgo, you can leave, my god. Orgo, please leave. আমি ফান করে বলেছিলাম, বাট স্টুডেন্ট এত সিরিয়াস, মানে ভয় নাকি অ্যাকচুয়ালি they wanted to join, I don't know, মানে why would I say this? I just said the same link, there will be back to back classes, you can join with a smiley. So এটাকে মিসইন্টারপ্রেট। হ্যাঁ আজমাইন বলো। মেমোরেন্ডামের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, ওটা লেখার কি কোনো এক্সাক্ট ফরম্যাট আছে? না না, নাথিং, বাট তুমি ওই যে আমি যে স্যাম্পল গুলো দিয়েছি ওখানে দেখবা একটা ফরম্যাট আছে, REF 1010, এটা জাস্ট বোঝানোর জন্য। বাট তুমি খাতায় যা লিখবে কি কোনো ভ্যালিডিটি আছে? কোনো ভ্যালিডিটি নাই। তুমি যদি সবগুলো 0 দিয়ে লাস্টে একটা অন দিয়েও দাও, তার মানে তোমার সিকোয়েন্স নাম্বার তাই, এটার কোনো ফরম্যাট প্যাটার্ন কোনো কিছু নাই। ঠিক আছে? আচ্ছা ঠিক, জি ম্যাম। তাহলে কি ম্যাম মানে we can write down whatever we want, না? নাম্বারটা You can write whatever you want with logic. ওকে, থ্যাঙ্কস। মানে সেখানে রেফারেন্স নাম্বার তুমি যদি সেখানে অন্য কিছু লিখে আসো, নাম্বারের মধ্যেই থাকতে হবে, বাট ইউ ক্যান কাস্টমাইজ। ইয়েস ম্যাম, আন্ডারস্ট্যান্ড। ফাইন। আচ্ছা, আমি মনে হয় 252 এর একটা ছেলেকে মেমোরেন্ডাম বানানটাও করিয়েছিলাম। মাই গুডনেস, এত মানে প্রতিদিন এত নতুন নতুন এক্সপেরিয়েন্স হয়, সো শেমফুল। দেলোয়ার আছো? দেলোয়ার সরকার, হিরো। জি ম্যাম। ওকে, কি বুঝলে টোটাল ক্লাসে? ম্যাম আজকে তো মেইনলি রাইটিং পার্টের উপর তো ক্লাস। রাইটিং কত মার্ক? রাইটিং কত মার্ক বলেন? 10 মার্ক। রাইটিং 10 মার্ক। বাকিরা বলেন রাইটিং 10 মার্ক? না ম্যাম, 7 মার্ক। হ্যাঁ ম্যাম, 7 ম্যাম, 3 এবং 7 গ্রামার এবং। সো দেলোয়ার, আমি ধরেই নিয়েছিলাম তুমি যা বলবা ভুল হবে, বাট ওয়াই? ম্যাম প্রথম তো মানে ইয়াটা বলছিলেন তো 7 আর 3, ওইটাই মাথায় আছে আর কি আমার। ও আচ্ছা, ওইভাবে বলেছো। জি আচ্ছা, না রাইটিং 7 মার্ক, রাইটিং 7 মার্ক মানে 15 রিডিং, ওদিকে রইল 10, সো 25। আর
মানে সরি আই জাস্ট সেড যে তুমি, আমি জানতাম তুমি যা বলবে ভুল হবে তা না, বাট আমার মনে হয়েছিল যে তুমি হয়তো অ্যাটেন্টিভ না। বাট যদি মনে হয় যে না ম্যাডাম ভুলে বলেছি ঠিক আছে, কিন্তু তোমার শেখাটা জরুরি, তুমি শিখতে পেরেছো কিনা আমি যা বলেছি। না ম্যাম, পুরো ক্লাসে ছিলাম, অ্যাটেন্টিভই ছিলাম, বাট বলার সময় হয়তো ভুল বলে ফেলছি আর কি। আচ্ছা, তোমার ইয়ের অবস্থা কি, কি যেন বলে, কুইজের অবস্থা কি? খুবই বাজে ম্যাম। কত পেয়েছো? 4। মানে আমি ভাবছি অন্য কিছু বলবো, চার্জই তো পাইছো, আর কিছু আমার বলার নাই। আচ্ছা, ভালো কথা, কেউ কিন্তু 0 পাও নাই জানো, এই কুইজে কেউ 0 পাও নাই, which is very good. ওকে, মানে এত খারাপ কোশ্চেন বাট কেউ 0 পাও নাই আমি যতটুকু দেখেছি। কেউ পেয়েছো 0? ম্যাম টপিকটা তো আমাদের কাছে নতুন, তাই আর কি। কোন টপিক? সবাই খারাপ করছে। ওই যে ম্যাম রিডিং টপিকটা আমাদের কাছে নতুন তো। পূজা রানী সরকার 352, আই নো দ্যাট টপিকটা তোমাদের কাছে নতুন। You do not to repeat that. তাই না ম্যাম? আপনি কি ধরে নিয়েছিলেন কেউ না কেউ 0 পাবে? হ্যাঁ, মানে আমি ধরে নিয়েছিলাম যে কেউ না কেউ 0 পাবে, বিকজ অনেকে হচ্ছে অ্যান্সার করছিল না, বা অনেকে মনে হয়েছে যে ওর কিছুই হবে না, বা অনেকে বের হয়ে পড়েছে ম্যাডাম একটাও হয় না, মাইনাস পাবো, 0 পাবো, বাট কেউ 0 পায়নি, আমি সেটা বলতে চাচ্ছি। হ্যাঁ, কেউ 0 পায়নি, বাট সবাই কিছু না কিছু কারেক্ট করেছে। বাট যেটা শো করেছে তোমরা, ম্যাম হাইস্ট ছিল কত? হাইস্ট মনে হয় 11, হাইস্ট মনে হয় 11। 8 থেকে 11 ভালোই পেয়েছে, 8 থেকে 11 ভালোই পেয়েছে কয়েকজন, বাট কমন নাম্বার হচ্ছে 4 থেকে 6 7। ঠিক আছে, একটু যেন কোন মেয়েটা যেন বললো টপিকটার কাছে নতুন। অ্যাজ এ টিচার আই টোটালি নো দ্যাট। ঠিক আছে, ইউ ডোন্ট নিড টু রিপিট দ্যাট। এটা প্রথম ক্লাসে পরীক্ষা হয়নি। কত পেয়েছো পূজা? আমি দেখি না এখনো, তবে আমি জানি 3-4 এরকম পাইছি। আমি ম্যাম কারেক্ট করছিলাম। দেখো নি কেন? আপনার আনসার ম্যাম বিএলসি হয়ে গেছে আমার। রেজাল্ট তো বিএলসি তে দেই নাই, রেজাল্ট তো বিএলসি তে দেই নাই। কোথায় দিয়েছিলাম দেখি না। সেকেন্ড সেমিস্টারে পড়ো, ফার্স্ট সেমিস্টারে তো না। রেজাল্ট কোথায় দেয়? পোর্টালে দেয় ম্যাম। সো কেন দেখোনি? ম্যাম পাসওয়ার্ড ঝামেলা করতেছে না। নিজের পাসওয়ার্ডটা মনে থাকে না, কোন টপিক নতুন, কোনটা বলতে হবে, কেন খারাপ হয়েছে, সেই এক্সপ্লেনেশন তো মনে থাকে। রিকভার দ্যাট। ওকে, 232 Yes, ma'am. 008 Yes, ma'am. 011 Yes, ma'am. 016 Yes, ma'am. 017 Present, ma'am. 019 Yes, ma'am. 020 031 Present, ma'am. 035 Yes, ma'am. 042 Yes, ma'am. 043 Yes, ma'am. 051 Yes, ma'am. 074 Present, ma'am. 084 Tamid 126 আচ্ছা Yes, ma'am. এটা কি ওই তাহমিদ who was responding? না না না, এটা আরেকজন। Okay, 126 Yes, ma'am. 135 Yes, ma'am. 147 147 Yes, ma'am. 163 Ma'am, 0 to 0. 175 Yes, ma'am. 189 222 Yes, ma'am. 223 Yes, ma'am. 246 293 Yes, ma'am. 297 Yes, ma'am. 298 Present, ma'am. 299 Yes, ma'am. 309 Yes, ma'am. 310 Yes, ma'am. 346 Yes, ma'am. 457 Yes, ma'am. 472 Yes, ma'am. 478 Yes, ma'am. 484 Yes, ma'am. 485 Yes, ma'am. 502
506 527 Present, ma'am. 548 Yes, miss. 568 Yes, ma'am. 82 Yes, ma'am. 96 Yes, ma'am. আচ্ছা সামি, সাদমান আরিফ সামি, সামি তুমি অনেক পরে জয়েন করেছো, অ্যাটেন্ডেন্স পেয়ে গেছো, এটা ওকে? ম্যাম পরে জয়েন করি নাই, আমি প্রথমে আগেই জয়েন করছিলাম বাট মানে পরে না না, ডিসকানেক্ট আমি হয়ে আমি গেছে। যেটা বলতে চাচ্ছি কন্টেন্ট বুঝেছো কিনা? হ্যাঁ ম্যাম কন্টেন্ট বুঝছি। আচ্ছা ঠিক আছে, that matters. 615 Yes, ma'am. 698 Yes, ma'am. 727 প্রেজেন্ট ম্যাম। 836 Present, ma'am. 857 935 Present, ma'am. 958 কেউ বাকি আছেন? নেই, অনেকেই জয়েন করেছো, থ্যাংক ইউ সো মাচ, সো লাভলি। ওকে, সেকশন এ যারা বলছি, সেকশন এ থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। আমি একটু সি কে রাখবো, সি এর সাথে একটু কথা আছে। বাকিরা থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। তোমাদের একটু পরে বেসিক্যালি ক্লাস আছে, টেক রেস্ট এন্ড গেট রেডি ফর দ্য নেক্সট ওয়ান। আমরা নেক্সট ক্লাসের টাইম এবং ডিটেইলস এন্ড টপিকস জানিয়ে দিব। এই রিগার্ডিং যত কোয়ারিজ থাকে প্লিজ কাম ব্যাক টু মি, নো প্রবলেম, ঠিক আছে? Okay, ma'am. Okay, you can leave section C. Section C. Okay, ma'am. Thank you. Assalamu alaikum. Assalamu alaikum, ma'am. আচ্ছা তামিদ থাকো, তামিদ তো রেকর্ড করছো না? তামিদ, Yes, ma'am. ও আচ্ছা আচ্ছা, তানভীরও করছো, হ্যাঁ ফাইন ফাইন ফাইন, ভেরি গুড। ওকে, সেকশন সি, তোমাদের যেহেতু আমি ফার্স্ট সেমিস্টারে করাই নাই, মোটামুটি পালস ধরতে পারছো, বুঝতে পারছো? ওদেরকে তো আমি আগেও পেয়েছি, দেন ওদের পালস, আমি কিভাবে খাতা দেখি, আমি কিভাবে কি করি, তো তোমাদের সাথে যেন একটু বেশিক্ষণ রাখলাম, তোমাদের সাথে কথা আছে। বলো তোমরা কি ধরতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা, বলো। ম্যাম আমরা শিখতেছি, একটা মাত্র এক্সাম দিলাম তো আপনার সাথে। না, এক্সামের কথা বলছি না, রাইটিং এর কথা বলছি। ও হ্যাঁ ম্যাম, ওটা ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ বলো। তোমাদেরকেও তো ডাকলাম। ম্যাম আমাদের কাউকে চিনে না তো, আমাদের কারোর নাম মনে থাকে না তো, আমাদের সাথে প্রথম তো সেই জন্য। যদি সেরকম মনে হয় তাহলে সেটা কি আমার ভুল? আমি কয়েকজনকে জানি, কয়েকজনকে ডেকেছি, এবং ইভেন তো আমি নাম না বুঝে ফার্স্ট সেমিস্টার কেউ ডেকেছি। নাম না বুঝে ফার্স্ট সেমিস্টার কেউ ডেকেছি। আমি আসলে যাদেরকে সামনে দেখেছি ওদেরকেই ডেকেছি। তুমি যদি মনে তোমাদেরকে ডাকিনি, সেটা হতে পারে বিকজ ওদের নাম আমার ইনস্ট্যান্টলি মুখে আসছে, ঠিক আছে? বিকজ আই নো দেয়ার নেমস, বাট তোমাদেরকে আলাদা করে রেখেছি জাস্ট বিকজ আই ভ্যালু ইউ। না তো ওদের সাথে তো বের করে দিতাম। হ্যাঁ, তোমাদেরকে রেখেছি কারণ আমার তোমার কাছ থেকে শুনতে হবে যে বুঝতে পারছো কিনা, রাইটিং এর আলাদা কোনো কোয়েশ্চেন আছে কিনা। ওরা অ্যাকচুয়ালি জানে যে ওরা কোন বানানটা ভুল করলে আমি কতটুকু কেটে দিব। হ্যাঁ, সো বাট তোমরা আমাকে বলো, যতটুকু আমি দেখালাম যে রাইটিং এর দুটো মিটিং এন্ড মেমো, এখান থেকে কি কি কোয়েরিজ আছে, এই পার্টিকুলার টাইমটা তোমাদের জন্য বেশি। এবার বলো যে কোন কোন সমস্যা আছে বা কি জানতে চাও বা কিছু। বাট হ্যাঁ, ওদের নামগুলো আমার আসলে মুখস্থ, অলমোস্ট 4 মাস 6 মাস হয়ে গেছে, তোমাদের নামগুলো মুখস্থ হয়ে যাবে। বরং আমার নাম মুখস্থ না হওয়ার জন্য আমি ফার্স্ট সেমিস্টারকে দিয়ে মেমোরেন্ডাম বানান করিয়েছি, হুইচ ইজ ভেরি শেমফুল। আচ্ছা যাই হোক, বলো ম্যাম আমার একটা প্রশ্ন আছে। বলো। মেমোরেন্ডাম লেখার টাইমে যদি কোনো পার্ট যদি মিস্টেক হয়ে যায় বা ভুল হয়, যেমন ওখানে তো অনেকগুলো সেকশন আছে যেগুলো উল্লেখ করতে হয়, তাহলে কি আমরা সম্পূর্ণ মার্কটাই কাটা যাবে? না 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 না, শোনো শোনো শোনো, মেমো তুমি যদি একটু ভুল করো একটু মার্ক কাটা যাবে, ঠিক আছে? বিকজ মেমোর অনেকটা ডিভাইডেড মার্ক আছে। মেমোর যেমন হচ্ছে হেডিং এ একটা মার্ক, তুমি অ্যাড্রেসটা ঠিকমতো প্লেস করতে পারলে কিনা, সাবজেক্ট লাইন লিখতে পারলে কিনা, বডি লিখতে পারলে কিনা, ক্লোজিং টানতে পারলে কিনা, টপিকটা সবগুলো জিনিস অ্যাড্রেস করতে পারলে কিনা, এগুলোর উপরে মার্ক আছে, বুঝা যাচ্ছে? সো তোমার যদি একটু ভুল হয় কখনোই পুরো মার্ক কাটা যাবে না, বাট হ্যাঁ, যার একটু ভুল হবে না সে পুরো মার্ক পাবে। আমি প্রচুর ইমেইলে 5 আউট অফ 5 দিয়েছি, হ্যাঁ, জাস্ট বিকজ আমার এত পছন্দ হয়েছে, আমি কোনো ভুল ধরতেই পারি নাই। সো এই জায়গায় তোমরা 7 আউট অফ 7 পেতেই পারো যদি কোনো ভুল না হয়। হ্যাঁ রিদিতা বলো। ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হলো মেমোতে ম্যাম শেষে কিন্তু একটা হার্ড কপি টাইপের কিংবা একটা পিডিএফ অ্যাড করে দেওয়া ছিল, আপনি যে স্যাম্পল দেখিয়েছিলেন। এক্সেলেন্ট এক্সেলেন্ট, গুড অবজারভেশন। হ্যাঁ তারপরে তো ম্যাম ওই বিষয়টা আসলে কেন, এটা আমি বুঝতে পারিনি, সরি। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা পূজা আছো?
পূজা, হ্যাঁ পূজা বলো তো ওর কোশ্চেনের উত্তরটা কি হবে? ম্যাম ওর প্রশ্নটা ম্যাম আমি জিজ্ঞাসা করতে চাইতেছি একটু ভিন্ন ভাবে। আচ্ছা বলো বলো বলো। ম্যাম আমরা যে এটা লিখবো ম্যাম এটা কি আমরা ম্যাম রিটেনে লিখবো নাকি আপনার কাছে হার্ড কপি জমা দিব? বুঝতেছি না আসলে। আর যদি আমি লিখি সেক্ষেত্রে ম্যাম মাঝখান থেকে কাটাছেঁড়া হলে কি কি করব? আবার নতুন করে লিখবো নাকি? আচ্ছা বুঝতেছি না। ওকে দুটো কোশ্চেন গেল। তুমি তো হার্ড কপি জমা কেন দিবে? তুমি তো খাতাই লিখছো, ওখানে তো হার্ড কপি কোনো প্রশ্ন আসছে না। আচ্ছা আমি কোশ্চেন নিচ্ছি ঠিক আছে। রিতার কোশ্চেন পেয়েছি, পূজার কোশ্চেন পেয়েছি, আমি অন্য কাউকে ডাকছি। রুবায়েত হোসেন শিফাত আছি? ইয়েস ম্যাম। জি শিফাত বলেন তো ওদের দুজনের কোশ্চেনের কোনো অ্যানসার আপনার কাছে আছে কিনা? না ম্যাম আসলে নাই। ওদের কোশ্চেন কি তাই বলেন? একজন বলছে হচ্ছে কি হার্ড কপি জমা দেওয়া লাগবে, বাট যেটা হচ্ছে আমাদের রাইটিং পার্ট ইট ইজ জাস্ট ফর এক্সাম, যে আমরা এক্সামে আসলে কিভাবে লিখবো। আচ্ছা প্রথম জনের লাস্ট জন বলেছে যে হার্ড কপি জমা দেবো কিনা, এবং প্রথম জনের কোশ্চেন ছিল যে প্রথম রিদিতা তোমার কোশ্চেনটা আবার একটু রিপিট করো তো। যে একটা ফাইল আমি ওখানে অ্যাটাচমেন্টে একটা হার্ড কপি অ্যাড করা দেখেছিলাম, তো এটার কাজটা কি কিংবা এটা কেন দরকার? আচ্ছা ওর কোশ্চেনটা ঠিক আছে এই দুটো আমি একটু বাকি। আচ্ছা মেম্বার কমে যাচ্ছে কেন সিয়ার? ও তোমাদের সেকশনে সবাইকে তুমি থাকতে বলেছি তোমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য। সো সিয়ার না 4 জন মানে 46 আছে। আই নিড 4 পিপল মোর। সো তোমাদেরকে আমরা স্পেশালি থাকতে বলেছি। ওকে তাও সেফ দুটো কোশ্চেন আমরা নিয়েছি। আচ্ছা তোমার কাছে কোনো উত্তর আছে বলো তো? নো ম্যাম। কেন উত্তর নেই বলেন, কোশ্চেন কি ছিল? ম্যাম মানে নেটওয়ার্ক বাফারিং এর কারণে কথা একটু বেঁধে আসছে, এই জন্য বলো। ওকে সুমাইয়া আফরোজ। ইয়েস ম্যাম। বলো ওদের কোশ্চেনের কোনো আনসার তোমার কাছে আছে কিনা? একজনের কোশ্চেন ছিল হচ্ছে আমরা এটা কেমনে সাবমিট করব? মিস আমরা পিডিএফ করব নাকি? আর একজনের রিদিতার কোশ্চেনটা কি ছিল তুমিই বলো। হ্যাঁ মিস পিডিএফ করব হচ্ছে এটা হচ্ছে একটা মানে কি বলবো মিস একটা হার্ড কপি সিগনেচার থাকে, আপনি বলছিলেন যে ওগুলার হচ্ছে হার্ড কপির মানে প্রুফ হিসেবে। আচ্ছা একটা উত্তর আমরা একটুখানি পেয়েছি। তীর্থ ঘোষ। জি ম্যাম। হ্যাঁ তীর্থ বলো। গীতা বা পূজা এই দুজনের কোশ্চেনের অ্যান্সার তুমি দাও। যে ক্লাসটা ফুল করেছে এই দুটো কোশ্চেনের অ্যান্সার থাকা উচিত, এবং ওদের কেন এই কোশ্চেন আছে এটাও আমি ভাবছি। হয়তো ওদের নেট খারাপ ছিল। তুমি বলো তীর্থ। ম্যাম আমার জয়েন হইতে একটু লেট হয়েছে, আমি তো 12টায় জানতাম, তো আমি 11:50 অনলাইনে এসে আমি ক্লাসে ঢুকি, তো আর ওদের কথাটাও আমি শুনতে পাই না, নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা মেনে নিলাম। সুলাইমান হোসেন আলিফ। সুলাইমান। জি ম্যাম। হ্যাঁ আলিফ বলো ওদের কোশ্চেনের উত্তর আছে কিনা? আমার নেটে বাফারিং এর নামে মাত্র জয়েন করলাম, আগেও ছিলাম কিন্তু ম্যাম কথাটা শুনতে পাইনি ওদের। সিয়ার এবার বলেন আমি নাম মনে রাখবো কি করে যদি পারফরম্যান্স ভালো ম্যাম না? আপনি একটু ট্রাই করবো ওদের কোশ্চেনগুলো অ্যানসার করে। না তুমি মনে হয় পারবে, এই জন্য আমি তোমাকে ডাকছি না। যে পারবে তুমি বা হচ্ছে যে নামগুলো আমি জানি এর মনে, যেমন সিয়ার আছে আমাদের সিয়ার কোথায় আছে? তো সিয়ার কোথায়? ও হ্যাঁ ওই তো সিয়ার। তানবিরুল, হ্যাঁ তানবিরুল তুমি পারবে কিনা? ওকে তানবিরুল জিজ্ঞেস করুন। আচ্ছা সাকিব, ASM সাকিব 221 জি ম্যাম। বলো ওদের কোশ্চেনের কোনো আনসার আছে কিনা? তোমরা যেহেতু আমি ধরে নিলাম তোমরা একজনও ঠিকমতো ক্লাস করোনি, মানে আমি এখন পর্যন্ত অ্যানসার পাইনি। ম্যাম 12:10 জয়েন দিছি ম্যাম, জানতাম 12টায় ক্লাস, তোমার নেট প্রবলেম ছিল। তোমার কথা বলছি না বুঝে, ওদের কথা বলছি, সাকিবকে বলছি। হ্যাঁ সাকিব বলো। ম্যাম ওই যে কোথাগুলো আটকে আসছিল ওই বাফারিং নেটের একটু প্রবলেম ছিল। সিয়ার তুমি বলো তো, মানে হাউ টু রিমেম্বার ইউ ইফ আই ডোন্ট গেট দ্য স্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্স। সিয়ার উত্তর দাও বলো। প্রথম কথা হচ্ছে হ্যাঁ যে প্রথমে যে কোশ্চেন
রিদিতাটা রাইট বলো। হুম 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 না, দুইটা জায়গাতেই আসল কাহিনী লিখবো। রিদিতার প্রশ্ন ছিল যে আহ, আবার হার্ড কপির দরকার কি, এটা তার ইমেল। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। না মেমো না তানভীর, তুমি তো পয়েন্টটা ভুলে গেলে। এটা মেমো কোনো পার্সোনাল ইউজে হয় না। আমি একটু আবার ক্লিয়ার করি। বিএলসি তে প্রথমেই আমি খুবই কষ্টই পেলাম আসলে। তোমাদেরকে এক্সট্রা টাইম রাখলাম যে তোমার সাথে একটু কথা বলবো তোমাদের বাট তোমরা অ্যাকচুয়ালি কেউ টোটালটা একটা জন্য না, শুধু সিয়ার আর তানভীর বাদে সবারই নেট বাফার হচ্ছিল এই সেই। আমি আবার একটু বলে দিই, এতক্ষণ ধরে তো একই টপিক পড়ালাম। পার্থক্যের একটা বড় জায়গা ছিল যে এইটা ইমেইল তো আসলে ইলেকট্রনিক মেইল, বাট মেমোর একটা হার্ড কপি ভার্সন থাকে। এই যে এটা রেকর্ড কিপিং এই পার্টটা often used for official documentation and stored internally. মেমোটা ইমেইলের থেকে 5 গুণ 6 গুণ 7 গুণ বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং এটাকে ইন্টারনালি স্টোর করা হয়। এতটা ইম্পর্টেন্ট যেটা একটা হার্ড কপি থাকে, সবার টেবিলে টেবিলে যায়, সবাই সিগনেচার করে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা ইমেইলের মতো না যে শুধু ইলেকট্রনিক মেইলেই থাকবে। হ্যাঁ, আচ্ছা রেকর্ড কিপিং এর পার্টটা দেখো, often used for official documentation and stored internally. বোঝা গেছে? এটার একটা হার্ড কপিও থাকে এবং ইমেইলের মাধ্যমে সার্কুলেট করেছে, বাট মেমোর ফরম্যাটটা ডেফিনেটলি হার্ড কপিতে থাকে। এবার সে সিআর এর পয়েন্টে, সিআর বলেছে হ্যাঁ রেকর্ড কিপিং, যেটা হচ্ছে ধরো ডিসিশন হয়েছে অমুক মেমোতে আসছিল, এখন থেকে সবাই ইউনিভার্সিটিতে আইডি কার্ড করবে। এবার আমি এসে বললাম কোন মেমোতে আসছে দেখান তো, আইডি কার্ড করবে। এবার তখন ওই অর্গানাইজেশন ওই এত রেফারেন্স যে নাম্বারটা থাকবে, ওই নাম্বার ধরে ওই ফাইল থেকে ওই মেমোটা খুঁজে বের করবে যে হ্যাঁ এখানে ভিসি প্রভিসি চেয়ারম্যান সবার সাইন অনুযায়ী একটা মেমো হয়েছে, ক্যাম্পাসের মধ্যে 24 ঘন্টা আইডি কার্ড করতে হবে। এটা এতটা ইম্পর্টেন্ট, এই জন্য একটা পিডিএফ ভার্সন, একটা স্ক্যান কপি, ওটা একটা স্ক্যান কপি থাকে, বাট ওটা সার্কুলেট করা হয়েছে ইমেইলের মাধ্যমে। এটা হলো একটা। আর পূজার কোয়েশ্চেন ছিল যে হচ্ছে আমরা হার্ড কপি করবো কিনা। পূজা যেহেতু তুমি লেট জয়েন করেছো, নাও দিস ইজ ভ্যালিড। নাও দিস ইজ ভ্যালিড, তুমি জানো নি, বাট আমি অ্যান্সার করে দিচ্ছি। এটা আসলে রাইটিং পার্ট, আমরা খাতায় লিখবো। এটা আমি তোমাদেরকে ফরম্যাট দেখিয়েছি। ইমেইলটা তো আসলে খাতায় লেখার কিছু না, ইমেইল তো ইমেইলে হয়, তো খাতায় লিখেছি। ব্যাপারটা হচ্ছে সেরকম, বাট এখানে মেমোটা বরং খাতায় লেখার জিনিস। সো মেমোটা আমরা খাতায় জাস্ট লিখবো ফলোইং দ্য ফরম্যাট অ্যান্ড দ্য ডিরেকশন। বুঝছো পূজা? জি ম্যাম, আরেকটা প্রশ্ন ছিল ম্যাম। লেখার মাঝখানে আমাদের 2-3টা লাইন যদি মানে ভুল হয়ে যায়, আমরা কাটা দিয়ে দিই, তারপরে কি আবার নতুন করে লিখবো যেন কাটা ছেঁড়া না হয়? আচ্ছা, প্রথমত হ্যাঁ হ্যাঁ প্রথমত গুড 46টা স্টুডেন্ট আছে, এরা যেন খুব ভালো মতো আমার ইনস্ট্রাকশন গুলো শোনে। কাটাকাটি হলে মহাভারত অশুদ্ধ হবে না, বাট তুমি যদি আমাকে প্রশ্ন করো একটা মেমো যেটা আমি খুব ক্লিয়ার চাচ্ছি, খুবই নিট অ্যান্ড ক্লিন চাচ্ছি, এখানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মার্ক, সেই জায়গায় কাটাকাটি তো আমার ভালো লাগবে না। তুমি একজন পূজা, বাট তোমার বাকি 49টা ফ্রেন্ড একদম ফ্রেশ লিখলো, তোমার মধ্যে কাটাকাটি হলো, প্রথমে তোমার দেখতে ভালো লাগবে না, বাট কাটাকাটি তো মানুষের হতেই পারে। সেই জায়গা থেকে তোমার যদি মনে হয় ইফ ইউ হ্যাভ টাইম, তুমি চাচ্ছ সাথে সাথে তুলতে, কাটাকাটি করার চান্সই দিও না। আর যদি হয়েও যায় প্লিজ রিভাইজ ইট। হ্যাঁ, তুমি আগে প্ল্যান করে লিখো, কাটাকাটি করে বসে। এটা আমার কাছে একটা অফিসিয়াল ডকুমেন্টের মতো খাতায় মনে হবে। আমি যখন খাতাটা হাতে নিব যে ঠিক আছে এই ছেলেটা বা এই মেয়েটা সুন্দর করে একটা মেমো লিখতে পারে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে তো আমি তাহলে নিট এন্ড ক্লিন জিনিস চাচ্ছি তোমার কাছে। এখন কাটাকাটি হয়ে গেলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, হয়তো আমার দেখতে ভালো লাগবে না, হয়তো আবার মনে হবে ওকে ওকে সাথে আমি 5 দিই যে তুমি এটা অনেক কাটাকাটি করছে, ঠিক আছে? বাট আই উড অ্যাপ্রিশিয়েট যদি তোমার খাতা নিট এন্ড ক্লিন হয়, ঠিক আছে? ওকে ম্যাম। ম্যাম আরেকটা কোয়েশ্চেন করতে পারি? অবশ্যই, বলো রিদিতা। ম্যাম মিটিং মিনিটসটা মূলত কি লেখে? মিটিংটা যে হোস্ট করে সে নাকি অন্য কেউ? ও আচ্ছা, এটা অ্যান্সার একবার দিয়েছি, বাট গুড কোয়েশ্চেন। আমি কোয়েশ্চেনটা আরো আশা করেছিলাম। মিটিং মিনিট যে কোনো কেউ লিখতে পারে, যে কোনো একজন লিখতে পারে, বাট যে হোস্ট করে অ্যাকচুয়ালি জিনিসটা যে হোস্ট করে সেটা একটু স্পেশাল না, যে মিটিংটা ডাকছে। সো ওনারা আসলে আবার রুমে এসে মিটিং মিনিটস লেখার সময় নাই। এটা হতে পারে মিটিং এর যে কোনো একজন, ঠিক আছে? মিটিং এর যে কোনো একজন সে এসে রুমে মিটিং মিনিটসটা লিখতে পারে, বাট
এটা কোনো লিখিত রুল না। তুমি যদি মিটিং এর হোস্ট হও, অর্গানাইজার হও, তুমি যদি একটা জেনারেল মেম্বারও হও, যে ইচ্ছে সে মিটিং মিনিটস লিখতে পারে। ধরো আমি হোস্ট, আমি আমার 5 জন ফ্রেন্ডকে নিয়ে মিটিং করলাম, একজন ফ্রেন্ড বললাম ওকে তুই ভালো ইংলিশ লিখিস, তুই ভালো নোট নে তো রুমিকে একটু মিটিং মিনিটস পাঠিয়ে দিস। এটা হতে পারে, এখানে কোনো ডেজিগনেটেড কোনো রোল নাই। ঠিক আছে? আচ্ছা ম্যাম, ধন্যবাদ। ওকে পূজা, আর কোনো কোশ্চেন আছে? বলো। নো ম্যাম। না বলতে পারো, তোমার যেহেতু কনফিউশন আছে, বা বাকিরাও তোমাদেরকে আমি এক্সট্রা টাইম রেখেছি এই জন্য। বলো, ওদেরকে বের করে দিয়েছি জাস্ট তোমাদের জন্যই। বলো, মিশকাত জানো না, ওদের তো রিলিটা। নওয়াজ আহমেদ, নওয়াজ, হ্যাঁ। ক্যান ইউ হিয়ার মি নওয়াজ? ইয়েস ম্যাম। বলো। আজান হচ্ছে। আচ্ছা তুমি একটু পরে বলো। নৌশিন? ইয়েস মিস। আচ্ছা, নৌশিনের সাউন্ড ক্লিয়ার। নৌশিন বলো, তুমি বুঝতে পেরেছো বা বোঝার কিছু বাকি আছে বা কিছু বলো। না মিস, বুঝতে পেরেছি। সবকিছু বুঝতে পেরেছো না? ইয়েস মিস। মানে খাতায় যদি আসে সুন্দর করে লিখতে পারবা? যদি 7 মার্কের আসে, যদি 3.5 মার্কের আসে, তুমি সুন্দর করে প্লেস করতে পারবা তো খাতায়, না? ইয়েস মিস। ওকে, এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থাকে, আই এম অলওয়েজ অ্যাভেলেবল। হ্যাঁ, তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারো, ক্লাসে করতে পারো, বা ইউ ক্যান জাস্ট টেক্সট মি, নো প্রবলেম। ঐশী পোদ্দার? ঐশী? জি ম্যাম। হ্যাঁ, হাউ আর ইউ ঐশী? আই এম ফাইন ম্যাম। আচ্ছা, তোমার কথা অনেক কেটে কেটে আসছে, বাট তুমি বুঝতে পেরেছো সব? ম্যাম আমার কিছু কিছু সময় নেট প্রবলেম হচ্ছে, তো আমি রেকর্ডিংটা দেখবো আবার। তাছাড়া যতটুকু দেখছি বুঝতে পারছি। আচ্ছা, রায়ানা চৌধুরী? ইয়েস ম্যাম। বলো, সব বুঝতে পেরেছো? কোনো সমস্যা আছে? না ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। মেমো নরমালি কে লেখে? আমি এবার বাকি সবাইকে প্রশ্ন করবো। বলো, মেমো নরমালি কে লেখে? ম্যাম যে হচ্ছে নিয়মগুলি সার্কুলেট করে। হ্যাঁ, গুড, এক্সেলেন্ট। হ্যাঁ, যে এরকম জায়গার কেউ যে আসলে পলিসি, ডিসিশন, মিটিং এগুলো ছাড়তে পারবে, এরকম জায়গার কেউ, তাই না? ভেরি গুড। শাফিন খান? ইয়েস মিস। আচ্ছা, তুমি বলো। আমার কথা রিপিট হচ্ছে, একটা ডিভাইস বন্ধ করো। আচ্ছা শাফিন, তুমি বলো হচ্ছে মিটিং মিনিটস এর বেসিক মানে স্ট্রাকচারটা কি মিটিং মিনিটস লেখার? কোন জিনিসগুলো থাকতেই হবে মিটিং মিনিটস এ? ম্যাম অ্যাটেন্ডেন্স এগুলো একটু দেখা লাগবে আমার। না দেখেই বলো, আমি তো স্যাম্পল দেখিয়েছি, ব্রিফ করেছি। Who can answer? মিটিং মিনিটস এর বেসিক পার্ট গুলো কি কি? খুবই আনফরচুনেট আমি পারবো ম্যাম। ডিসিশন হইছে সেটা একটা, তারপর ডিসিশনের পরে কি কি মেইন ডিসিশন হলো বা নেওয়া লাগবে সেটার একটা প্যারা থাকবে। আচ্ছা, ওকে। রুবায়েত হোসেন সিফাত, ঠিক আছে, যারা বলেছো থ্যাংক ইউ। রুবায়েত হোসেন সিফাত ইয়েস ম্যাম। বলেন কি কি থাকবে বেসিক একটা মিটিং মিনিটস এ? মিটিং মিনিটস এ মেইনলি থাকবে হচ্ছে অ্যাটেন্ডেন্স, যারা প্রেজেন্ট আছে তারা, এরপর হচ্ছে অ্যাবসেন্স এন্ড দ্য অবজেক্ট উই আর ডিসকাসিং। ভেরি গুড। এজেন্ডা, অবজেক্টিভ, ডিসকাশন, এবং অ্যাকশন আইটেম এন্ড ইনস্ট্যান্ট অ্যাকশন, যেগুলো আমরা হচ্ছে ইনস্ট্যান্টলি নিব, ওগুলোর কিছু পয়েন্ট। এন্ড বাকিটুকু মনে করতেছে না। ঠিক, তুমি অনেকগুলো বলেছো। ওর জন্য এটা আমরা ভার্চুয়াল ক্ল্যাপ দিই। আমি এত প্রিসাইজ অ্যানসার এতক্ষণে পাইনি। আমরা ভার্চুয়ালি ক্ল্যাপিং। থ্যাংক ইউ ম্যাম। মোস্ট ওয়েলকাম। পূজা, তোমার কনফিউশন ক্লিয়ার হয়েছে? পূজা? জি ম্যাম, ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, রেকর্ডিং দেখে নিও। আর এবার বলো, রিডিং এর কথা বলো। কনফিউশন ক্রিয়েট হচ্ছে বেশি না?
শোনো, তুমি যেটা বলেছো হ্যাঁ, যে reading তোমরা এ ma'am- নতুন এটা আমি জানি, বাট আমি এনাফ রিডিং সেশন করিয়েছি, সো তুমি নতুন এই কথাটা অ্যাকচুয়ালি আমার পার্সোনালি ভালো লাগেনি, বিকজ এটা শুনলে মনে হয় ম্যাডাম উই ওয়ার নট প্রিপেয়ার্ড। তোমরা নতুন ছাত্র আমি জানি, এটাকে নিয়ে কাজ করা যাবে, এটা সমস্যা না, এই কুইজ আবার নেওয়াও যাবে, ওটাও সমস্যা না, ঠিক আছে। বাট তুমি কেন মার্ক দেখোনি, দ্যাট ওয়াজন্ট ওকে। তোমার মার্ক দেখা উচিত, আমি তো জানিয়েও ছিলাম যে আমি মার্ক আপলোড করেছি, বাট ঠিক আছে, এনিওয়ে পাসওয়ার্ড গুলো ঠিক করে ফেলো। ইটস নট অ্যাবাউট মাই কোর্স, তোমার রানিং 4-5টা কোর্স চলছে, তাই না? সো ওয়ার্ক অন ইট। ঠিক আছে, ও ইউ আর দ্য ওয়ান যে প্রেজেন্টেশন দিয়েছে, তাই না, যেটা আমি আগে আর্ট দিয়েছি। জি ম্যাম। তুমি তো ভালো প্রেজেন্টেশন দাও। ওকে, ঠিক আছে। বাকিরা সিআর, তোমার কি মনে হচ্ছে বাকিরা বুঝতে পেরেছে? সিআর যেহেতু কন্টিনিউয়াসলি আমার সাথে আছে, সিআর, তানভীর। কিন্তু আমি আসলে একটু আনহ্যাপি, বিকজ আমি যে কয়জনকে বলেছি সবারই কোনো না কোনো ইস্যু, জাস্ট 2-1 ভালো অ্যান্সার করেছে, ইনক্লুডিং ইউ। হ্যাঁ, প্রশ্ন করলে ভুলে যাও না। আমি তো প্রশ্ন করলে তো আসলে সেখানে রাগার কিছু নাই, দুষ্টুমি করলে রাগার কিছু আছে। আচ্ছা, তানভীর, কোন কোয়ারিজ আছে? আমরা উইদিন 2 মিনিটস ক্লাস শেষ করব। না ম্যাম, যেটুকু বলছেন বুঝতে পারছি, আর হলো যেটুকু আছে ওটুকু প্র্যাকটিস করলে মনে হয় ঠিক হয়ে যাবে। প্র্যাকটিস করলে আমার একটা আবদার ছিল ম্যাম। কে? পূজা? হ্যাঁ বলো। ম্যাম, আমরা তো ম্যাম রিডিং মানে ওই যে রিডিং টপিকটা ম্যাম নতুন তো ম্যাম, আরো প্র্যাকটিস করতে পারলে ভালো হতো যদি আমাদের কয়েকটা প্র্যাকটিস দিতেন। প্র্যাকটিস ম্যাম বিএসএফ আমি তো লিংক দিয়েছি, লিংক দিয়ে দিয়েছি, বাট একটা লিংক দিয়েছি মানে আমি আবার রিপিট করে দিব। ওই জায়গা থেকে মেইনলি আমি পরীক্ষাও দিয়েছি, তোমাদের অলরেডি ওই লিংক দেওয়াও আছে, ওটা দিয়ে প্র্যাকটিস করতে পারো। আমি তোমাদের ক্যামব্রিজে আসলে ফোর্স করছি না, ক্যামব্রিজ অনেক করছি, বাট আমি একটা লিংক দিয়েছি, দেখবো আমি আবার রিপিট করে দিব তোমার যদি লাগে। আর প্র্যাকটিস সেশন ডেফিনেটলি আমরা যদি ঈদের পরে 4টা ক্লাস পাই, ডেফিনেটলি আমি 4টা ক্লাসে 4টা শীট নিয়ে আসবো, এটা তো আসলে বলার অপেক্ষাই রাখে না। ওকে ম্যাম, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। বাকিদের কিছু? আচ্ছা, ঠিক আছে, নাই মনে হয়। 006 প্রেজেন্ট মিস। আচ্ছা বলো। আচ্ছা, 44 জন আছে, হুইচ ইজ ইনাফ। এবং যখন সবাই চলে গেল তখন আসলে সবাই ছিল না, 46 ছিল। সো আমি ধরে নিচ্ছি 2-1 জন বাইরে, সে 2-1 জনকে তুমি যদি আইডেন্টিফাই করতে পারো আমাকে বলো, বাট 50 তো আসলে ছিল না, 50 তো আসলে ছিল না। তোমার যদি মনে হয় 2-1 জন বাকি আছে আমাকে জানো, ঠিক আছে, বাট নট 50। কিন্তু এতক্ষণ ছিল, এখনই কেন নাই আমি জানি না। ইটস ওকে। 006 প্রেজেন্ট মিস। 27 ইয়েস ম্যাম। 45 ইয়েস ম্যাম। 59 প্রেজেন্ট ম্যাম। 60 60 63 73 ইয়েস ম্যাম। 7 এরা কোথায়? 82 প্রেজেন্ট ম্যাম। 94 প্রেজেন্ট ম্যাম। 133 ইয়েস ম্যাম। 139 প্রেজেন্ট মিস। 154 173 ম্যাম। 221 ইয়েস ম্যাম। 226 ইয়েস ম্যাম। 241 ইয়েস ম্যাম। 260 প্রেজেন্ট মিস। 264 ইয়েস ম্যাম। 265 275 ইয়েস ম্যাম। 276 ইয়েস ম্যাম। 277 265 ম্যাম, 265 প্রেজেন্ট ম্যাম। হ্যাঁ, তানভীর দিয়েছি। 316 ইয়েস ম্যাম। 317 ইয়েস ম্যাম। 328 ইয়েস ম্যাম। 331 352 ইয়েস ম্যাম। 363 372 ম্যাম 331 ম্যাম মাইকটার কি করতেছিল? 372
395 ম্যাম 402 Yes, ma'am. 420 447 Present, ma'am. 454 Ma'am. 505 ইয়েস ম্যাম আচ্ছা তোমরা কিন্তু চলে যেও না হ্যাঁ অ্যাটেন্ডেন্স হয়ে গেছে মানে প্লিজ ডোন্ট লিভ 554 Yes, ma'am. 556 Yes, ma'am. 578 Yes, ma'am. খালেদ Yes, ma'am. Ashi. Khalek, mic up kore. মানে খালেদের মাইক্রোফোন থেকে ওর কথা বাদে বাইরের কথাই বেশি আসতেছে ও যে কই আল্লাহ জানে আমরা গরু কিনতে গেছে 659 Yes, ma'am. 736 749 Yes, miss. 754 736. Okay, Usman Guni. 754 757 Ma'am, 736, ma'am. বাদ দিছে ম্যাম। আমি দিয়েছি ওসমান গনি ম্যাম আমার 757 ম্যাম ভুল হইছে ম্যাম। কি রে বাপ 78 দিয়েছি Present, ma'am. 784. 785 Yes, ma'am. 825 Yes, miss. 825. 863 871 ম্যাম তানভীর লাগেছেন আমাদের আর ম্যাম ম্যাম 863 CR 871 Present, miss. 0908 আচ্ছা সিআর সবারটা দিয়েছি মানে যারা বলেছিল ম্যাম 063 ক্লাসে ছিল ও আপনাকে মেসেজ দিয়েছে হোয়াটসঅ্যাপে আমি কি আমার হোয়াটসঅ্যাপ দেখার অবস্থায় আছি 076 ওকে ঠিক আছে ম্যাম 44 আমি যেতে মানা করেছিলাম বাট থাকো এবার আমাকে বলো যে মিড টার্ম ফাইনালের পরে তানভীর ও বারবার ফাইনাল মিড টার্ম কি আসে মুখে ঈদের পরে যে কয়টা ক্লাস পাবো ওইটা আমি যেভাবে প্ল্যান করেছি এটা তোমাদের জন্য যথেষ্ট কিনা আই গেস যথেষ্ট হ্যাঁ রাইটিং এর একটা গেল গ্রামারের একটা যাবে আমরা ব্যাক টু ব্যাক একটুখানি 4টা ক্লাস পাবো তো ব্যাক টু ব্যাক একটু রিডিং করব প্রত্যেক ক্লাসেই তারপরে সাথে একটু গ্রামারটা দেখবো আই থিংক ইট উইল ওয়ার্ক আর এর আগে ঈদের আগে তোমাদের সাথে ক্লাস পাচ্ছি আমি 5 তারিখের আগে তোমাদের সাথে সেকশন সি দেখো তো সিআর অনলাইন ক্লাস পাচ্ছি আর পাবো না না এদের পর আগে আর পাবো না হ্যাঁ আমারও গেস করছিলাম হয়তো পাবো না কালকে হলে আবার পাওয়া যেত বাট এনিওয়ে আমরা ম্যানেজ করতে পারবো তাই না হোয়াট ডু ইউ থিংক ম্যানেজেবল জি ম্যাম আমরা তো ফ্রি আছি আপনার টাইম না সেটা বলি না বলেছি যে আমরা ম্যানেজ করতে পারবো ইসের পরের ক্লাসগুলো মানে যে Yes, ma'am. পারবো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং কোনো ইস্যুস থাকলে আমাকে জানিও